তাইলে আমরা গতকালকে মানে গত ক্লাসে আমরা শিখছিলাম কি ডিজাইনটা শিখছিলাম আমাদের একটা বার নেওয়া নেভিগেশন বার নেওয়া সেই নেভিগেশন বারটা নিলাম পরে আমরা একটা ক্যারোসেল নিলাম ক্যারোসেলটাও আমাদের অটোমেটিক স্লাইড হবে ওটা নিয়েছিলাম এই জন্য অটোমেটিক স্লাইড হচ্ছে তারপর আমরা একটা এমপ্লয়ি ইনফরমেশন নিয়েছিলাম সেই এমপ্লয়ি ইনফরমেশনের মধ্যে আমরা কিছু কার্ড ইউজ করছিলাম এগুলিকে বলা হয় ভার্টিক্যালি ইউজ করা ইমেজ পরে একটা নাম পরে কার্ডের একটা ডেসক্রিপশন পরে কার্ডের একটা বাটন ইউজটা দেখছিলাম আমাদের আওয়ার কোর্স এই ডিজাইনটাও দেখছিলাম পরে আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আমাদের এটা কার্ড বডির ভিতরে ফুল সেকশনটা নিয়ে আসছিলাম ইমেজটাকে ছোট করে দিয়েছিলাম মানে এমনকি ইমেজটাকে আমরা স্কোয়ার করছিলাম এবং স্কোয়ার আমি বলছিলাম আপনারা ফটোশপ বা ক্যানভা বা যে কোনো অনলাইন টুলস থেকে আপনারা এটাকে যে হাইট এবং উইডথ সমান করে তারপরে আপনার ইমেজটা বসাতে পারেন তাহলে কি হবে ইমেজটা গোল হবে নতুবা ইমেজটা ডিম্বাকৃতি হয়ে যাবে মানে ইমেজ যদি লম্বা হয় তাহলে এদিক ওদিক লম্বা হয়ে যাবে এদিক ওদিক লম্বা হয়ে তারপরে ডিজাইন হবে আর যদি উইথ বেশি হয় তাহলে এদিক ওদিক লম্বা হয়ে যাবে আপনারা না এটার জন্য আমাদের ইয়া আছে আপনারা এটা গত ক্লাস আপনি দেখেন না আপনি আসেন নাই ও আচ্ছা আচ্ছা এটা আমাদের কাস্টম সিস্টেম আমাদের বুস্টআপের একটা ক্লাস আছে আমরা বুস্টআপের ক্লাসটা জানি কি ইউজ করছিলাম মানে রাউন্ডেড আর কি রাউন্ডেড সার্কুলার একটা হ্যাঁ রাউন্ডেড সার্কুলার একটা ক্লাস আছে হ্যাঁ রাউন্ডেড সার্কুলার একটা ক্লাস আছে ওই ক্লাসটা ইউজ করলে এটা গোল হয়ে যাবে অটোমেটিকলি হ্যাঁ অবশ্যই মেথডের ক্লাস হ্যাঁ রাউন্ডেড ইয়ে আর কি সার্কেল রাউন্ডেড সার্কেল গোল হয়ে যাবে অটোমেটিকলি গোল হয়ে যাবে কারণ এই কাজটা তো আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসের মধ্যে এই কাজটা করা আছে আমি এটা ডিপলি ওই দিন দেখিয়ে দিয়েছিলাম এরপরে এগুলো তো আগের মতো নেই আমাদের এটা একটা কোনটা এই কোডটা কোড গ্রুপে দিয়ে কি করবেন এখন ক্লাস রেকর্ড হচ্ছে এখন আমাদের রেকর্ড হচ্ছে না হ্যাঁ এখন ক্লাস রেকর্ড হচ্ছে আমরা বলেন না রেকর্ড দেওয়ার জন্য এখন যদি আমি এটা দেখাইছি এটা রেকর্ড ক্লাসের মধ্যে আছে রেকর্ডের মধ্যে থাকবে এটা এখন তো রেকর্ড হয়ে যাচ্ছে স্ক্রিনটা রেকর্ড হচ্ছে আর কি ফুল স্ক্রিনটা রেকর্ড হচ্ছে এখন এটা আপনারা বাসায় গিয়ে প্রয়োজনে যদি এভাবে করতে চান এভাবে করে নেবেন আমি কার্ডগুলি দেখাইছি বিভিন্ন প্রয়োজনে কার্ড বিভিন্ন রকম হতে পারে মেজনের কার্ডগুলি বারবার সেম কার্ডকে কিভাবে আপনি কপি করবেন কিভাবে বসাবেন ওগুলি দেখা দিয়েছে আর কি আগের ক্লাসগুলি অবশ্য আমাদের রেকর্ড করা হয়ে ওঠে নাই এখন যেহেতু রেকর্ড হচ্ছে এখন তো দেখতেই পারবেন আর আমরা মেনুগুলিও এমনিতে তৈরি করছিলাম আমাদের মেনু প্রয়োজন অনুযায়ী বা আমাদের কোশ্চেনের যে মেনুগুলি দেওয়া থাকবে যে এই মেনু থাকবে বা আমাদের যে পেজগুলি দেওয়া থাকবে যে কোন কোন পেজ থাকবে এই মেনুর নামগুলি সেই পেজ অনুযায়ী এই নামগুলি হবে আর কি আমাদের কোশ্চেনের মধ্যে লেখা থাকবে যে কি কি পেজ থাকবে কয়টা পেজ থাকবে যদি লেখা থাকে 5টা পেজ তখন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা হবে যদি সাব মেনু লেখা থাকে তখন আপনাদের এই সাব মেনুর ভিতরে এই ড্রপডাউন এর ভিতরে সাব মেনুগুলো হবে বুঝতে পারছেন এমনকি আমরা এই মেনুগুলি সবগুলি লিঙ্কও করেছিলাম এই যে আমরা লিঙ্ক করেছিলাম কিভাবে লিঙ্ক করলে যেমন অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে এফএকিউ তে ক্লিক করলে এফএকিউ পেজে চলে যাবে কন্টাক্ট আস ক্লিক করলে কন্টাক্ট আস পেজে চলে যাবে আমরা লিঙ্কিং গুলো শিখেছিলাম এগুলি হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং গুলিও শিখিয়ে দিয়েছিলাম আবার এই ন্যাপ বারে এখানে আমাদের একটা লোগো ইউজ করলে লোগোতে ক্লিক করলে আমাদের হোম পেজ আসবে হোমে ক্লিক করলে আমাদের হোম পেজে আসবে আমাদের ইমেজ ছিল না সেদিন ফার্স্টের দিন এই কারণে আমরা এখানে ইমেজটা দেই নাই কিন্তু আমি সিস্টেমে দেখা দিয়েছিলাম কিভাবে ইমেজ দিতে হবে এই নেবার লেখার জায়গায় শুধু আইএমজি ট্যাগ ইউজ করে একটা ইমেজ বসায় দিলেই আর ইমেজের সাইজটা আমরা জানি লোগোর জন্য লোগোর যে সাইজটা এটা একটু ছোট থাকে সেই ছোট সাইজের একটা ইমেজ নিয়ে তারপর এখানে বসায় দিব এরপর যদি আরো ছোট বড় করতে হয় হাইট উইডথ দিয়ে আমরা সেটা কন্ট্রোল করে নেব এগুলো আমরা দেখাই দিয়েছিলাম এখন মনে করেন আজকে এটা ওই দিনের ক্লাস ছিল কত ক্লাস ছিল 46 আমরা মনে করেন আজকে এই ক্লাসটাকে কপি করি কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি কপি করলাম কেন যেহেতু আমরা আগের কাজটা করছি যেন আগের কাজটা থাকে ওটার মধ্যে আমরা আবার এডিট করবো আর কি আমরা এটাকে ক্লাস চেঞ্জ করে দিলাম 47 মাউস ছাড়া দ্রুত কাজ করা যায় না
ও আচ্ছা, আমরা এখান থেকে তো ওপেন করতে পারবো না, কারণ আমাদের বেস কোডটা যখন আমরা ইনস্টল করছিলাম তখন আমাদের কিছু টিক চিহ্ন দেওয়া লাগে, মানে ইনস্টলেশনের আগে, যে আমরা এখান থেকে রাইট ক্লিক করে ওপেন করতে পারবো আর কি। ও সিস্টেমে যেহেতু আমাদের দেওয়া নাই, সেটা আমি আপনাদেরকে ৩টা ওয়ে দেখা দিয়েছিলাম কিভাবে বিএস কোড ওপেন করবেন। এখান থেকে রাইট ক্লিক করে কিভাবে করতে হয় এটা বলে দিয়েছিলাম। এখান থেকে সিএমডি দিয়ে কিভাবে ওপেন করবেন এটা আপনারা অবশ্যই জানেন এবং অবশ্য করেন, এই কাজটাই করেন আপনারা। নতুবা আবার বিএস কোড ওপেন করে ওপেন ফোল্ডার দিয়ে কিভাবে করবো সেটাও আমি দেখা দিয়েছিলাম। আমরা যদি সিএমডি দিয়ে ওপেন করি, এখানে লিখবো কোড স্পেস একটা ডট ডট দিয়ে এন্টার দেবো। এই দেখেন আমাদের 47তম ক্লাস সহ ওপেন হয়ে গেছে। আর সাথে আমি এটাও বলছিলাম, আপনারা যদি লাইভ সার্ভার ইউজ করতে চান, আমাদের যে এক্সটেনশন আছে একটা লাইভ সার্ভার, এটা ইউজ করতে গেলে অবশ্যই ফোল্ডার সহ ওপেন করতে হবে। এই যে ফোল্ডার, ফোল্ডার সহ যদি ওপেন না করেন, শুধু একটা সিঙ্গেল ফাইল ওপেন করেন, লাইভ সার্ভার কাজ করবে না। আর এটা করার জন্য আমরা যখন কোড লিখবো তখন আমরা কোথা থেকে করব, আমরা যে ক্লাসটা মানে যে ফোল্ডারটাকে ওপেন করতে চাচ্ছি এই ফোল্ডারের ভিতরে ঢুকে, এখানে কিছু থাকুক বা না থাকুক, সেই ফোল্ডারের ভিতরে তার ঢুকে তারপর এখানে সিএমডিতে যেতে হবে। যদি সেই ফোল্ডারের ভিতরে যদি ঢুকে না ঢুকে এর আগে যদি দেই, তাহলে এর আগের ফোল্ডারটা ওপেন হবে, এটা ওপেন হবে। যদি আমরা এখানে এসে, যে এখানে মনে করছি এই ক্লাসটা ওপেন করবো, এখানে এসে আমরা যদি সিএমডি লিখি, তার মানে কি মেইন ফোল্ডার ধরে নিবে সে এটা wddfb1, এটাকে ধরে নিবে সে মেইন ফোল্ডার। সো আমরা এটার ভিতরে ঢুকে এখানে যদি নিউ ফাইল থাকে বা নিউ ফোল্ডার থাকে, আপনারা যদি এখান থেকে ফোল্ডার করতে চান করেও ওপেন করতে পারেন, নতুবা আপনি খালি ফোল্ডার ওপেন করে এখান থেকেও কিভাবে করতে হয় সেটাও দেখা দিচ্ছে। এখান থেকে যে নিউ ফাইল, নিউ ফোল্ডার, বা এখানে রাইট ক্লিক করে ফোল্ডারের ভিতরে যখন আপনি এক্সাক্ট এই ফোল্ডারের ভিতরে যদি কোনো ফাইল তৈরি করতে চান বা ফোল্ডার তৈরি করতে চান, এটাতে রাইট ক্লিক করে এখান থেকে নিউ ফাইল বা নিউ ফোল্ডার আপনারা তৈরি করতে পারেন। স্পেসিফিক কিছু যদি মনে করেন এটাকে স্পেসিফিক ধরে নেবেন, আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আর কি। এখানে এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ফাইল বা ফোল্ডার মানে এটার ভিতরেই হবে, এরকম ভাবে যদি নিতে চান এটা করতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে ছোট করে দিই, আর এটাকে মাউস নাই, এটাকে ধরে একটু ছোট করে দিলাম, মানে আমাদের এই জায়গাটা একটু বড় করে নিলাম যেন আমরা লেখাটাকে ভালোভাবে দেখতে পারি কি কি লিখবো না লিখবো। তারপরে আমরা এটাও দেখা দিয়েছিলাম আপনাদেরকে যে স্ট্রাকচার মানে ফোল্ডার স্ট্রাকচারটা কিভাবে হবে, স্ট্রাকচারাল ওয়েতে কিভাবে আমরা এই কোডগুলি করতে পারি, যেমন এই যে ভেন্ডর এবং অ্যাসেটস, এটা দেখা দিয়েছিলাম। আমরা ডাউনলোড করে কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে হয় অফলাইনে সেটা দেখাচ্ছিলাম। আমরা এখান থেকে ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে সিএসএস এর ভিতরে আমাদের বুটস্ট্র্যাপের ফাইলগুলি আছে, সেই ফাইলগুলিকে কানেক্ট করে আমরা কিন্তু এখনো পর্যন্ত ডাউনলোড করে ইউজ করতেছি। আমাদের এই যে ইয়াটা আছে, প্রজেক্টটা আছে, বা আমরা যেটা করতেছি এটা কিন্তু ডাউনলোড থেকে করতেছি। এই যে কারণ যে আমাদের ডাউনলোডের লিঙ্ক করা আছে, আপনারা যদি ঢুকেন দেখবেন ওই যে কোনো ফোল্ডারে যদি ঢুকেন তখন আমাদের এটা মনে হয় ডাউনলোড করাটা ইউজ করতেছি নাকি বুটস্ট্র্যাপ সিডিএন ডাউনলোড করাটা, এই যে ভেন্ডরের ভিতর থেকে, ভেন্ডরের ভিতর থেকে বুটস্ট্র্যাপ ধরে সিএসএস ধরে বুটস্ট্র্যাপ উইন্ডোজ সিএসএসটাকে লিংক করে দিয়েছি। লিংক করে তারপরে আমরা এখনো পর্যন্ত ডাউনলোডটা ইউজ করতেছি। আপনারা ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখালাম, পাশাপাশি আমরা ইউজও করতেছি। আপনারা সিডিএন দিয়ে কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন। এতদিন ক্লাস এই 42 ক্লাস পর্যন্ত আপনারা সিডিএন দিয়েই করেছিলেন, ডাউনলোড করে করেন নাই, এটা দেখা দিলাম। এরপরে আমাদের এটা হচ্ছে ভেন্ডর, ভেন্ডর মানে হচ্ছে থার্ড পার্টি যত টুলস আছে, আমরা বুটস্ট্র্যাপ বা আমরা যদি ফন্টাসাম বা থার্ড পার্টি যত যেগুলো আমরা নিজেরা তৈরি করি নাই, থার্ড পার্টি যে টুলস গুলি নেব বা যে সুবিধাগুলি নেব সবগুলো আমরা ভেন্ডরের ভিতরে রাখবো। আর নিজেরা যেটা তৈরি করব মানে নিজেদের যে সম্পদ আছে, মানে নিজেরা এইচটিএমএল সিএসএস হচ্ছে ইমেজ আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট যা তৈরি করবো সবকিছু আমরা এসএস ফোল্ডারের ভিতরে রাখবো। এটার ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেবো সিএসএস, একটা ইমেজেস আর একটা জেএস। সিএসএস এর ভিতরে আমরা আমাদের স্টাইল ডট সিএসএস টা রাখবো, ইমেজেস এর ভিতরে আমরা আমাদের ইমেজগুলি রাখবো, আর জেএস এর ভিতরে আমরা স্ক্রিপ্ট ডট জেএস রাখবো। শুধু তাই নয়, আপনার যদি সিএসএস আরো বেশি হয় ফাইল, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস করতে পারেন বা অন্য কোনো নামে বা আরো কোনো সিএসএস তৈরি করতে চান, সেই সিএসএস ফাইলগুলো এই সিএসএস ফোল্ডারের ভিতরে থাকবে। মানে যত সিএসএস থাকুক, রেসপন্সিভ ডট সিএসএস মানে যে মিডিয়া কোয়েরি করার জন্য, বা আপনার যদি সিএসএস এর অন্য কোনো ফাইল থাকে এগুলি, বা আপনার জেএস এর যদি অন্য কোনো ফাইল থাকে ওইগুলিও আপনাদের এখানেই রাখবেন। মানে নিজেরা যেটা তৈরি করবেন এটা বলা হয়, এটাকে আপনারা এসএস এর ভিতরে রাখবেন। এমনকি আপনাদেরকে ফাইল পাথটা কিভাবে ধরে দিতে হবে সেই জিনিসটা আমি দেখাইছি। সেই ফাইল পাথ যদি না মিলে, আপনাদের যেমন এসএস এর ভিতরে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস টা আছে, ফাইল পাথ যদি সুন্দরভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ফাইল কাজ করবে না।
আর এই ফাইল পাথ গুলি বসানোর পর আপনার স্টাইল ডট সিএসএস টা কাজ করতেছে কিনা বা বুটস্ট্র্যাপ টা কাজ করতেছে কিনা, এটা আউটপুট দেখে বা এটাকে একটা চেক করে তারপর ইউজ করতে হয় কিভাবে সেটাও দেখাই দিচ্ছি। যে একটা আপনি স্টাইল ডট সিএসএস টা কাজ করতেছে কিনা চেক করার জন্য আপনি সিএসএস ফাইলের ভিতরে গিয়ে বডিতে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার বা কোনো একটা মানে যে কোনো একটা চেঞ্জ করে দেখবেন যে চেঞ্জ হচ্ছে কিনা। যদি হয় তার মানে আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে, তখনই আপনি কাজ করা শুরু করে দিবেন। এরপর আমাদের এই হোম পেজটা আমরা ইন্ডেক্স পেজটা আমরা ডিজাইনও করেছি, বা অন্যান্য যে পেজগুলো আছে এগুলি কিভাবে লিঙ্ক করতে হয় আমাদের এই লিঙ্ক পাথগুলো দেখেছি। পাথগুলো দেখে দেখে আমরা এগুলি লিঙ্কও করে দিয়েছি, কারণ যেহেতু এই ফোল্ডারগুলি সবগুলি সরি এই ফাইলগুলি আমাদের সবগুলি পাশাপাশি আছে পাশাপাশি আছে বিধায় এগুলিকে কোনো ফাইল পাথ দিতে হয় নাই, এই সরাসরি আমরা এখানে about ডট html সেট করে দিয়েছি। কিন্তু এগুলিকে যদি আপনি অন্য কোনো একটা ফোল্ডারের ভিতরে রাখতেন তখন ইন্ডেক্সটা বাদে, তবে ইন্ডেক্স ফাইলটাকে কিন্তু এখানে রাখতে হবে। এটাকে হচ্ছে বলা হয় রুট পাথ। এই রুটে যদি আপনি ইন্ডেক্স না রাখেন তাহলে এই প্রজেক্ট কখনোই কাজ করবে না। আপনি যখন এই প্রজেক্টটাকে লাইভ সার্ভারে দিবেন তখন দেখবেন যে ইন্ডেক্স ফাইলটা যদি এখানে না থাকে তখন আপনার প্রজেক্ট রানই হচ্ছে না। আর এটাকে আমরা কিভাবে লাইভ সার্ভার দিয়ে রান করব, মানে আমাদের একটা লাইভ সার্ভার আছে জ্যাম্প আছে, ওয়াম্প আছে, ম্যাম্প আছে বা লারাগন আছে, ওগুলো দিয়ে কিভাবে ওপেন করব ওটা আমরা দেখব। এটা অনেক সময় আমাদের অ্যাসেসররা এটা লাইভ সার্ভারে মানে লাইভ সার্ভার বলতে কি আমাদের লোকাল হোস্টের মধ্যে, কারণ যেহেতু আমরা ডোমেন হোস্টিং কিনতেছি না বা আমাদের ডোমেন হোস্টিং নাই, এই জন্য লোকাল সার্ভারে আমরা এটা কিভাবে ওপেন করব, সেই লোকাল সার্ভার ওপেনটা আমরা দেখাই দেবো লাস্টের দিকে এসে আর কি। সেই লোকাল সার্ভারে রান করতে গেলে ইন্ডেক্স ফাইলটা এখানে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। এখানে না থাকলে এই ফোল্ডারটা নিয়ে যখন আপনি htdocs এর ভিতরে রাখবেন, চিন্তা করেন না, htdocs যদি না চিনে থাকেন আমি দেখাই দেবো। যারা না করছেন তারা জানেন না, আমি শুধু বলতেছি, আমার কথাটা শুনেন। যে সেই htdocs এর ফোল্ডারের ভিতরে যখন আপনি রাখবেন, সেটা যখন আপনি লোকাল সার্ভার দিয়ে ওপেন করতে যাবেন, তখন যদি ইন্ডেক্স ফাইল যদি এখানে না থাকে এই ফোল্ডারটার ভিতরে, এই ক্লাস 47 এই ফোল্ডারের ভিতরে সরাসরি যদি ইন্ডেক্স ফাইলটা না থাকে তখন আপনার প্রজেক্ট রান হবে না। আপনার প্রজেক্ট দেখবেন কিছুই নাই, শুধু ডিরেক্টরি দেখাচ্ছে। তখন দেখাবে কি আপনাকে এই ফোল্ডারগুলো দেখাবে, কিন্তু আপনার প্রজেক্ট রান হবে না। আবার এই ফোল্ডারের ভেতরে গিয়ে আপনি ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে সেখান থেকে আবার রান করতে হবে, এটা একটা ঝামেলা। সো আমাদের ইন্ডেক্স ফাইলটা এই রুটে থাকবে। হ্যাঁ, এই রুটে থাকবে। মানে আপনার যে মেইন ফোল্ডার এটা হচ্ছে প্রজেক্টের নাম, আমাদের ক্লাস 47 দিছি, কারণ যেহেতু আমরা ক্লাস করতেছি। আপনি যখন মেইন প্রজেক্ট করবেন তখন তো আপনার সেই প্রজেক্টের নাম থাকবে। যেমন ধরেন আপনার মনে করেন ই-কমার্স একটা ওয়েবসাইট করবেন, তখন ই-কমার্স ওয়েবসাইটের নামটা থাকবে। আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট করতেছেন তখন এই পোর্টফোলিওর নাম লেখা থাকবে। বা আপনার যে মেইন প্রজেক্ট সেই প্রজেক্টের নামটা তো থাকবে এখানে। সেই নামটার ভিতরে আমরা প্রজেক্টের যে মূল নামটা, মেইন প্রজেক্টের নামটা, এটার ভিতরে রুটে এরপরে থাকতে হবে ইন্ডেক্স। আর ওইগুলি আর বাকিগুলি আপনি কি করবেন, আমরা স্ট্রাকচার আর ওয়েতে স্ট্রাকচার হওয়ার জন্য, যেমন ধরেন আমরা বুটস্ট্র্যাপটা ডাউনলোড করার পরে ইউজ করতেছি, ভেন্ডারের ভিতরে বুটস্ট্র্যাপে যখন আসছে সিএসএস ফাইল দেখেন কতগুলি আছে, অনেকগুলি সিএসএস ফাইল আছে। যে অবশ্যই আমরা সবগুলি ইউজ করি না, এখান থেকে একটা ইউজ করছি, কিন্তু আছে তো অনেকগুলি। এবার জেএস ফাইলে যখন যাবেন জেএস এর ভিতরে অনেকগুলি ফাইল আছে দেখেন। এগুলো যদি আমরা আলাদা ফোল্ডার করে না রাখতাম, এগুলো কপি করে যদি এখানে দিতাম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইল না। বিশৃঙ্খলা বলতে আমরা দেখতে বিশৃঙ্খলা হলে মানে কি আমরা এটা বুঝলাম না কোনটা কোথায় আছে, একটু উলটপালট হয়ে যেত বা দেখতেও খারাপ দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা কোনটা স্ক্রল করে করে বারবার যে পেজ কোথায় আছে, আবার এই পেজ গুলিও এখন তখন সিরিয়াল অনুযায়ী না থেকে এগুলি মনে করেন একটার ভিতরে একটা ঢুকে গেল, তখন এটা খুঁজে বের করাটা একটু অসুবিধা আর কি। এই জন্য আমরা এগুলিকে ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার ওয়াইজ লিখবো। শুধু তাই নয়, আপনাদেরকে আমরা এই যে কোডের মধ্যে কিভাবে আমাদের যে সিমেন্টিক এলিমেন্ট বা সিমেন্টিক ট্যাগ, এই সিমেন্টিক ট্যাগ ইউজ করে কাজ করতে হয় সেগুলো দেখালাম। যেমন আমাদের সিমেন্টিক ট্যাগ কি কি আছে, নেভ একটা সিমেন্টিক ট্যাগ, এই যে হেডার একটা সিমেন্টিক ট্যাগ, আমাদের মেইন একটা সিমেন্টিক ট্যাগ, আমাদের ফুটার একটা সিমেন্টিক ট্যাগ। দেখেন আমরা এখানে যে কাজগুলি করছি সবগুলি সিমেন্টিক ট্যাগ ইউজ করে করছি। যে হেডার, হেডারের ভিতরে আমরা নেভ বারটা রাখছি বা নেভিগেশন বারটা রাখছি। এরপরে আমাদের যে মেইন ট্যাগ, মেইনটা হচ্ছে কি আমাদের সিমেন্টিক ট্যাগ। এই মেইন ট্যাগের ভিতরে আমরা যত কোড আছে সবগুলি কোড করলাম। এর ভিতরে দেখেন আমরা সেকশন ওয়াইজ ভাগ ভাগ করে তারপরে কাজ করছি। যেমন আমাদের এই সেকশনটা কি ব্যানার সেকশন, এই ব্যানার সেকশনের জন্য আমরা একটা সেকশন নিয়েছি, সেকশন নিয়ে সেকশনের ভিতরে আমাদের ব্যানার সেকশনটা কাজ করছি। মনোযোগ দিয়ে শুনবেন, এমনকি আপনারা 2 দিন যাবত প্র্যাকটিস করতেছেন, এখন থেকেও আপনারা এরকম ভাবে চেষ্টা করবেন করার জন্য, কারণ আপনারা একটা ভালো ওয়েতে শিখে যান।
এখানে যদি আপনি এই সেকশনটা না দেন, না দিয়ে সরাসরি নেভ দিয়ে শুরু করেন বা যে কোনো একটা ডিপ দিয়ে শুরু করেন, প্রজেক্ট কাজ করবে, কিন্তু আপনাদের সিমেন্টিক ওয়েতে হলো না। আপনাদের কোশ্চেনে অনেক সময় লেখা থাকে যে স্ট্রাকচারাল ওয়েতে করার জন্য বলা থাকে আর কি, ওইটাই এটা, বা সিমেন্টিক ওয়েতে করার জন্য বলা থাকে, যেটা হচ্ছে বেস্ট ওয়ে করার জন্য। আমরা এমপ্লয়ি সেকশন একটা শুরু করছি, সেই এমপ্লয়ি সেকশনটাকেও আমরা একটা সেকশন দিয়ে এমপ্লয়ি সেকশন নাম দিয়ে দিয়েছি, নাম দিয়ে তারপর কাজ করছি। আবার যখন আমরা কোর সেকশন করছি, এটাকে আমরা একটা সেকশন করছি, সেকশন করে তারপরে কোর সেকশনটা করছি। এরপর যখন আমাদের যে স্যাটিসফ্যাকশন সেকশনটা করছি, সেই স্যাটিসফ্যাকশন সেকশনটাকে আমরা একটা নাম দিয়েছি, নাম দিয়ে স্যাটিসফ্যাকশন সেকশনটা আমরা করেছি। এটাকে আচ্ছা, আউটপুটটা পাশে গিয়ে দেখা লাগবে আপনাদের, ওরা যা দেখছি। এই যে আমাদের আউটপুট ছিল এটা, এটার মধ্যে থেকে আমরা এটাকে ব্যানার সেকশন বলতে, আমরা ক্যারোসেলটাকে ব্যানার সেকশনের ভিতরে রাখছি, এমপ্লয়ি সেকশনটাকে একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে এমপ্লয়ি সেকশনটাকে এটার ভিতরে রাখলাম। আবার আওয়ার কোর্সেস, এটাকে আমরা সেকশন নিচ্ছি কোর্সেস সেকশন, ওই সেকশনের ভিতরে এই কোর্সেসটা রাখলাম। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য আমরা একটা সেকশন নিয়েছি, এটা হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সেকশনটাকে, স্যাটিসফ্যাকশন সেকশন নিয়েছি, এই সেকশনের ভিতরে আমাদের ছিল কি, যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের যে কাজটা আছে এটা করা ছিল, কার্ড নিয়ে নিই। এখন আমরা যদি এগুলি এভাবে সেকশন ওয়াইজ করছি, আর এটা হচ্ছে আমাদের ফুটার একটা সেকশন, মানে সেকশন বলতে ফুটার একটা সিমেন্টেড ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমরা ফুটারটা রাখছি। এখন এই সেকশন ওয়াইজ কাজ করাতে এমনকি আমরা কমেন্ট ব্যবহার করছি, কমেন্ট ব্যবহার এটা করা হয় নাই। এটা আমাদের কমেন্টটা কি ছিল, লাইন সেকশন। এখন দেখুন তো, আমরা কমেন্ট ব্যবহার করার কারণে এবং সেকশন ওয়াইজ কাজ করার কারণে আমাদের কোডের রিডেবিলিটি বেড়ে গেছে না, কোডটা পড়তে সুবিধা হচ্ছে না। আমরা এটাকে মিনিমাইজ করেও দেখতে পারতেছি কোনটা কোন সেকশনের কাজ আছে, আমরা সহজে কপি করতে পারবো, সহজে পেস্ট করতে পারবো। পাশাপাশি আমাদের এই প্রজেক্টটা যখন অন্য একজন দেখবে, সে ওইটা ভালোভাবে বুঝতে পারবে কোন সেকশনটা কোথায় আছে, কমেন্টের কারণে এবং সেকশন ওয়াইজ কাজ করার কারণে। এটা কোডের রিডেবিলিটি বেড়ে গেল। পাশাপাশি আপনিও যখন এই প্রজেক্টটাই আজ থেকে 1 বছর পরে আবার ওপেন করবেন, কারণ আপনার পিসিতে মনে করেন প্রজেক্টটা আছে, 1 বছর পরে যদি আপনি করেন দেখেন, তখন আপনার এই সেকশনগুলির নাম দেখে আপনার এগুলি একটা মিনিংফুল নাম দিতে হবে। নামগুলি দেখে এবং কোডগুলি দেখে আপনিও বুঝতে পারবেন যে কোনটা কোথায় কাজ করছেন এবং কি কাজ করছেন। আমাদের কমেন্টগুলি মূলত ব্যবহার করা হয় ওই কারণে যে আমরা কোন জায়গায় কি কাজ করছি এটা পরবর্তীতে যেন আমি দেখে নিজে বুঝতে পারি। এখন যদি 1 বছর পরে নিজের কোড নিজেই না বুঝেন, কেমনটা হয়ে গেল না? সো এই জন্য নিজের কোডটা যেন নিজে বুঝি, এই জন্য আমরা এভাবে কমেন্ট করে করে কাজ করব। এখানে এসেও আপনাদেরকে দেখানোর স্বার্থে অনেক সময় ভুলে গেছি, বা আপনি যদি চান যে এখানে আমি ফুটার সেকশনের জন্য একটা কমেন্ট করে দেবো, আপনি এটাও করে দিতে পারেন। তো ফুটার সেকশনগুলি আমাদের অল্প থাকে, তো আপনি এটাকে একটা কমেন্ট করে দিতে পারেন, এটা একটা ফুটার সেকশন বা ফুটার অংশ, বা ফুটার লিখে দিতে পারেন। লিখে দিলে আপনি এটা হলো, কারণ আমাদের ফুটারের সময় ডাবল হয়, ডাবল কিভাবে, একটা হয় বিগ ফুটার, একটা হয় ফুটার। যেমন এটা আমাদের ফুটার, এটা হচ্ছে আমাদের ছোট একটা ফুটার, একটা লাইনে কাজ শেষ। আবার আমাদের বিগ ফুটারও হতে পারে। বিগ ফুটার হবে কি, এই ফুটারের ভিতরে দেখবেন কিছু কিছু ওয়েবসাইটে বা অনেক জায়গায় দেখবেন ফুটারের মধ্যে অনেকগুলি লিঙ্ক থাকে, ম্যাপ থাকে, মানে গুগল ম্যাপ থাকে, লিঙ্ক থাকে, অনেক কিছু থাকে না, বা কন্টাক্ট আছে একটা অপশন থাকে, সেই ফুটারের মধ্যে থেকে যায়, সেটাকে বলা হয় বিগ ফুটার। আবার হেডারের মধ্যে ডাবল হেডার হতে পারে, একটা টপ হেডার হতে পারে, একটা মেইন হেডার হতে পারে, যেটা আমাদের মেইন হেডার ছিল, আবার টপ হেডার থাকতে পারে। এভাবে কাজ করতে হয়। বা তাছাড়া আপনাদের ফুটারের মধ্যে আরেকটা জিনিস থাকতে পারে আপনাদের, যে আপনাদের প্রজেক্ট করার পরে আপনাদেরকে বলা হতে পারে যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক একটা ইউজ করে আপনাদের এই পেজটাকে যেন নতুন একটা ট্যাবে ওপেন হয়। যেমন ধরেন আমরা এখানে লিখলাম, কপিরাইট সেকশনটা লিখলাম ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই জবস এন্ড সলিউশন। আমি যদি এটা না লিখি, আমি যদি এখানে একটা নাম দিয়ে দিতে চাই, মনে করেন এটাকে ডিজাইন করছি, সেই ডিজাইন অনুযায়ী আপনার নাম জানি কি, হাসান। এখন লিখে দিলেন আপনি তৈরি করার পরে SASAN, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই হাসান। এখন যদি আমরা এটাকে যদি ওপেন করি, এখানে দেখলো হচ্ছে কপিরাইট এত, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই হাসান। এখন আপনি যদি এখানে একটা সিস্টেম করেন, আপনি যদি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করছেন, এটা আপনাকে যে আপনি চাচ্ছেন যে এখানে আপনি এখানে একটা আপনার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিতে, বা কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে, যেন আপনি যে ডেভেলপ করছেন আপনাকে যেন অন্য একজন দেখে হায়ার করতে পারে, বা আপনি করছেন আপনার
যে কৃতিত্বটা আছে আপনি ওয়েবসাইট তৈরি করছেন, এই কৃতিত্বটা ধরে রাখার জন্য যে আমি করছি। অনেক ওয়েবসাইট দেখেন লেখা আছে ডিজাইন ডেভেলপমেন্ট বাই ওই যে এরকম আর কি স্কিলস এন্ড জব সলিউশন, এরকম কোম্পানি যদি কোম্পানি থেকে করা হয় কোম্পানির নাম লেখা থাকে, বা যদি ব্যক্তিগতভাবে কেউ করে তার ব্যক্তিগত নামটা লেখা থাকে, যেমন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই আমার নাম লিখে দিলাম আমি মেহেদী আলম। এমনকি এটার মধ্যে একটা লিঙ্ক করা থাকে, হয়তো তার ফেসবুকের লিঙ্ক বা তার ইয়ার কি জানি কয় এই যে টুইটারের লিঙ্ক বা কোন একটা লিঙ্ক দেওয়া থাকে, বা তার একটা তার ওয়েবসাইটের লিঙ্ক কোন একটা লিঙ্ক দেওয়া থাকে। তার মানে আপনি একটা লিঙ্ক দিতে পারবেন না, সবগুলো লিঙ্ক দিতে পারবেন। ফেসবুকের লিঙ্ক দিতে পারলে আপনি কি টুইটারের লিঙ্ক দিতে পারবেন না? সেখানে কি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন না? এভাবে লিঙ্ক দেওয়া দেওয়া থাকে আর কি। আপনি যদি সেই লিঙ্কটাকে যদি দিতে চান তাহলে কিভাবে দিবেন? বলেন আপনি এখানে হাসান, হাসানের মধ্যে আপনি চাচ্ছেন আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে এটা কিভাবে দিবেন? বলেন আমরা লিঙ্ক দেওয়ার জন্য কোন ট্যাগটা ইউজ করি? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি অবশ্যই। এই কারণে আমরা কি করবো, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেবো এবং অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা লিঙ্ক দিতে পারি, ওই লিঙ্কটা দিয়ে দেবো এবং আপনার নামটা দিয়ে দেবো। কিভাবে করবো দেখেন, আমরা এটাকে তুলে দিলাম। এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসতে পারি না? আমরা যদি একটা অ্যাড দিই তাহলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ চলে আসবে। অ্যাঙ্কর ট্যাগ চলে আসার পরে এই যে এসআরইএফ মানে হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্সের ভিতরে আমাদের লিঙ্কটা দিয়ে দিই। আর শুধু লিঙ্ক দিলে হবে না, লিঙ্ক দিলে লিঙ্কটা কোথায় শো করবে, কিসের মধ্যে লিঙ্কটা শো করবে, ওই শো এর নামটা দিতে হবে। এই জন্য এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনার নামটা দিয়ে দেব। আপনার যে নামটা আছে মনে করেন আপনার নাম হাসান, হাসান দিয়ে দিলাম। এখন আমাদের এটার মধ্যে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিতে হয়, তার মানে আপনাদের ফেসবুক লিঙ্ক তো আপনি জানেন আপনার লিঙ্কটা কি। তখন আপনার সেই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। মনে করেন আমি দিতে চাচ্ছি fsfacebook.com। তখন এখানে আমাদের ফেসবুকে আমার ইয়াটা নাই, আপনার থাকলে কি হবে, এই জায়গায় স্ল্যাশ দিয়ে আপনার নাম থাকবে, আপনার ইউজার নেমটা থাকবে আর কি। তখন তো আপনি ইউজার নেমটা সহ কপি করে নেবেন। আপনার লগ ইন করা থাকলে তো আপনার ইউজার নেম সহ থাকবে, সহ কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে বসাই দিবেন, কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা এটা আমাদের র‍্যাপ করা নাই, এই নিচে চলে আসছে। র‍্যাপ বলতে মূলত হচ্ছে যে আমাদের এই লেখাটা দেখেন এই পর্যন্ত শেষ হওয়ার পরে এটা নিচে চলে আসছে। আর র‍্যাপ যদি না করতাম তাহলে আমার এই লেখাটা এটার ভিতরে চলে যেত, মানে এভাবে নিচে একটা আন্ডারস্কোর কি জানি একটা এই যে স্ক্রল বাটন চলে আসতো, মানে স্ক্রল করা যাবে সেরকম, এটা ওইদিকে চলে যেত। এটা দেখতে লাগে আর কি, যে আমি আরো টেনে টেনে দেখতে হবে। আর এখন কি, এই যে এখানের পরে নিচে লাইনে চলে আসবে লেখাটা। এটা হচ্ছে ওয়ার্ড র‍্যাপ, মানে আমাদের কোডগুলি দেখতে সুবিধা হবে আর কি। সেই জন্য এখন দেখেন আমরা কিন্তু করে দিছি, অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে দিছি। এখন যদি আমরা আউটপুটে আসি, আমাদের আউটপুট ছিল এটা, এই ফেসবুকটাকে কেটে দেই। আমাদের আউটপুটের না, এই দেখেন হাসানের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ চলে আসছে। আপনি যদি চান এই অ্যাঙ্কর ট্যাগটাকে এটাকে আপনি করতে পারেন না, নিচে একটা আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর বাদ দিতে পারেন না সিএসএস দিয়ে বা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে। বা আপনি যদি চান যে এই ইয়াটা কালারটা চেঞ্জ করে দিবেন, অবশ্যই লিঙ্কের কালার সবসময় ব্লু থাকে, এই জন্য লিঙ্কের কালারটা সহজে চেঞ্জ করা হয় না। তবে কেউ কেউ চাইলে এটাকেও আবার চেঞ্জ করে দিতে পারে, আপনি এটা চেঞ্জ করে হোয়াইট করে দিলেন, কিন্তু কার্সরটা কি রাখবেন, পয়েন্টারে থাকবে অটোমেটিকলি। কার্সরটাকে আপনি পয়েন্টারে রাখলেন, কার্সর করলেন না। তখন মনে করেন এখানে যদি কেউ আসে দেখতে আসে, এখানে যখন আনবে তখন দেখবে যখন হাতের মতো হয়ে যাবে কার্সরটা, তখনই বোঝা যাবে যে এখানে একটা লিঙ্ক আছে। কারণ লিঙ্কের উপরে হাত আনলে কার্সর টানলে কার্সরটা হাতের মতো হয়ে যায়। যাই হোক, এখন দেখেন আপনি এখন যদি ক্লিক করেন তার মানে আপনি ফেসবুকে চলে যাবে, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কে চলে যাবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কই যায়, এখন দেখেন আমাদের এখানে এটাকে কেটে দিই। আমাদের এখানে বুস্টআপের একটা ট্যাব ওপেন করা আছে, আমাদের প্রজেক্টটা এখানে ওপেন করা আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, মনে করি এটা লাইভ ওয়েবসাইট, এটা কোথায় ওপেন হয়েছে, এই ট্যাবের মধ্যে ওপেন হয়েছে না? এই ট্যাবটার মধ্যে যখন ওপেন হয়েছে তার মানে কি আমি আমার ওয়েবসাইট থেকে বেরিয়ে গেছি না? আমি আমার ওয়েবসাইট থেকে বেরিয়ে ফেসবুকের ভিতরে চলে আসছি। তো আমরা কি জিনিসটা চাই যে আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে আসি আর একটা ওয়েবসাইটে চলে যাক? চলে গেলে এখন যদি সে ফেসবুকে আসে, এটা মনে করেন একজন ইউজার, সে যদি এখানে চলে আসে তার মানে সে ফেসবুক চালানো শুরু করে দিবে, আপনার ওয়েবসাইটের কথা ভুলে গেল। কাজ শেষ, এখান থেকে ক্লিক করে ক্রস করে বেরিয়ে যাবে, শেষ, আপনার ওয়েবসাইটে আবার ঢুকলো না। এই জন্য আমরা চাই যে এই লিঙ্কটাতে যখন ক্লিক করবে, এটা যখন অন্য নতুন একটা ট্যাবে ওপেন হয়, অন্য নতুন একটা ট্যাবে ওপেন হইলে কি হবে, আমাদের এখানে আমাদের প্রজেক্টটা তো থাকবেই, পাশাপাশি নতুন একটা ট্যাবে ওপেন হবে। এটাই করার জন্য দেখেন আমি আপনাদেরকে একটা কাজ শিখিয়ে দিচ্ছি, মানে এই
এটা যে নতুন ট্যাব ওপেন হবে শুধু ফেসবুক দিয়ে ওপেন হবে নাকি আপনি ওয়েবসাইটে যে কোনো লিঙ্কে আপনি নতুন ট্যাব ওপেন করতে পারবেন না? এই জন্য আপনারা এরকম ভাবে শিখবেন যে একটা জিনিস শিখলে শুধু এক জায়গায় না, আমি যেন সব জায়গায় ব্যবহার করতে পারি। তার মানে কি, এটা যেহেতু অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হয়, যে কোনো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা কাজ করবে। তো কি করতে হবে, আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আসা আমাদের আরেকটা অ্যাট্রিবিউট যোগ করে দিতে হবে, এটা হচ্ছে টার্গেট। টার্গেট একটা অ্যাট্রিবিউট যোগ করে দিলে আমাদের এটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। যেমন TAR টার্গেট দিলাম। টার্গেট দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে কি, ব্ল্যাঙ্ক একটা পেজ ট্যাবে ওপেন হোক, নতুন একটা ট্যাবে ওপেন হোক, এই যে ব্ল্যাঙ্কটা দিয়ে দিবেন। টার্গেট ব্ল্যাঙ্ক মানে আমি একটা টার্গেট দিয়ে দিলাম, মানে টার্গেট ফিক্স করে দিলাম যে তুমি নতুন একটা পেজে বা নতুন একটা ট্যাবে ওপেন হবে, এই আর কি। এখন যদি আমি এটা দিয়ে দিছি, এখন আমি আবার ওয়েবসাইটে আসলাম, এটা আমাদের অটো রিলোড হয়ে যায় অবশ্য, যেহেতু আমরা লাইভ সার্ভার ইউজ করতেছি। এখানে আসার পর এবার দেখেন, আমি যখন এখানে ক্লিক করব, এবার দেখেন তো আমাদের ওয়েবসাইট ওপেন হয়েছে নাকি নতুন একটা ট্যাব ওপেন হয়েছে? আমাদের ওয়েবসাইট কিন্তু পাশে আছে, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পাশে আছে, কিন্তু সে আরেকটা নতুন একটা ট্যাব নিয়ে তারপর ওপেন হয়েছে। তার মানে আমাদের ওয়েবসাইটটা আমাদের যেখানে ছিল, যেখানে ছিলাম সেখানে আছে। এই জন্য আপনারা আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা ইউজ করবেন, এটা কোশ্চেনের মধ্যে এটা থাকে, এটা করতেই হয়। এটা মেক্স প্রত্যেকটা কোশ্চেনের এই জিনিসটা থাকে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করে যাতে নতুন একটা ট্যাব ওপেন হয়। এটা আপনাদেরকে কোথায় করতে হবে এটা বলে দেয় না, এটা লাস্টে একটা ক্রাইটেরিয়া দেয়া দেয় বা কন্ডিশন দেয়া দেয় যেটা থাকতে হবে। এটাকে আপনারা অন্য জায়গায় ইউজ করতে পারেন, বা সবচেয়ে বেটার হয় আপনারা এখানে ইউজ করেও দেখা যেতে পারে। যদি অ্যাসেসর বলে যেটা কোথায় ইউজ করছেন, এই কন্ডিশনটা কোথায় ইউজ করছেন, তখন আপনি এখানে বলবেন যে জিমাম দেখেন আমি এখানে ক্লিক করলে আমার এটা নতুন পেজ, যতবারই ক্লিক করবো নতুন পেজ ওপেন হবে, নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে, সেটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। এটাকে আপনি দেখা দিবেন। বুঝতে পারছেন? আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা নিয়ে আর ঝামেলা আছে বা কেউ বুঝেন না এরকম কিছু আছেন? আপনারা বুঝছেন? এই আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা যখন দিয়ে দিবেন তখন নতুন একটা পেজে, নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এখানে কয়েকটা কার্ড দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আপনি তো এখানে ক্লিক করছেন মানে এটাতে কি আছে আপনি ওটাতে যাওয়ার জন্য। আপনি এটাতে ক্লিক করছেন ওটা যাওয়ার জন্য না, আপনি যখন এখানে ক্লিক করতেছেন দেখেন, এটা যখন ক্লিক করছেন, এই যে আপনি এটাতে আরেকটা পেজে যাওয়ার জন্য আপনি করছেন, কিন্তু আপনারটা আছে, আপনার তো ধ্বংস হয় নাই, আপনারটা আছে, কিন্তু আরেকটা পেজে আপনি যাওয়ার জন্য করছেন, এই জন্য সরাসরি এখানে চলে আসছে। কোশ্চেন এটাই থাকবে যে আপনি আলাদা পেজের মধ্যে কিভাবে ওপেন করবেন, মানে ক্লিক করলে এটা আপনার অন্য পেজে চলে যান, কিন্তু আপনার পেজটা থেকে যাবে, আপনার পেজটার মধ্যে এই সেম ট্যাবের মধ্যে ওপেন হবে, এটাই আর কি। এখন হচ্ছে গিয়ে আমরা যদি মনে করেন এই কার্ডগুলি কিন্তু আমরা এভাবে, আচ্ছা আজান দিচ্ছি, আমরা আজানের সময়টা একটু ইয়ে করি। ঠিক আছে, এখন দেখেন আমরা যখন এই পেজটা আমাদের হয়ে গেছে, এই পেজটা হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কিছু কমন কাজ আছে, আমরা তো অন্য পেজগুলো ডিজাইন করতে হবে। আর এগুলোর নাম এমনিতে দিয়েছিলাম, মনে করেন অন্য একটা পেজ, মানে অ্যাবাউট আস বা অন্য একটা পেজ ডিজাইন করবেন না, সেই পেজগুলিতে মনে করেন এখান থেকে আমরা কিছু জিনিস নিতে চাচ্ছি। কারণ যখন আমি এই পেজটা ডিজাইন করবো তখনই কিন্তু আমাদের এই যে আবার প্রথম থেকে ডিজাইন করতে হবে, কারণ পেজটা তো খালি খালি থাকবে না শুরুতে। তো আমাদের এখানে দেখেন কিছু কমন কাজ আছে, যে কমন জিনিসগুলি সবগুলি অন্য সবগুলি পেজে থাকবে। যেমন আমাদের এই ইয়াটা নেভিগেশন বার, নেভিগেশন বারটা কমন না, এই নেভিগেশন বারটা আমাদের প্রত্যেকটা পেজে থাকবে। পাশাপাশি আছে আমাদের কি, দেখেন এই যে ফুটার, এটা প্রত্যেকটা পেজে থাকবে, হয়তোবা ক্যারোসেলটা প্রত্যেকটা পেজে থাকবে না, বা আমাদের কিছু কার্ডও প্রত্যেক অন্য একটা পেজে থাকতে পারে নাকি, যে আমাদের কার্ড ডিজাইন থাকতে পারে না। তখন আমরা কার্ড যদি এখানে একবার করছি, আমি এটাই বললাম যে আপনারা যখন একবার করবেন এটাকে আপনি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবেন। তো এই কার্ডটাকে সহ, তাই আমরা বলছিলাম একটা পেজ করার পরে বা ইন্ডেক্স পেজটা করার পরে বাকি পেজগুলি করতে একটু সময় কম লাগে ইন্ডেক্স পেজ অপেক্ষা। কেন কম লাগে? কারণ আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে অনেক কাজ করতে হয়, নেভিগেশন বার থেকে নেওয়া, ফুটার থেকে নেওয়া, কার্ড থেকে নেওয়া, সবকিছু ডিজাইন একবারে করতে হয়। কিন্তু পরবর্তী পেজের মধ্যে যদি এরকম ডিজাইন থাকে, কমন কাজগুলি তো আমার আর করা লাগে না, হেড নেভিগেশন বারটা করা লাগে না, ফুটারটা করা লাগে না, এখান থেকে আমরা কপি করে নিয়ে যেতে পারি। পাশাপাশি হচ্ছে গিয়ে যদি কোনো কার্ডও এরকম ডিজাইনের কার্ড থাকে, মনে করেন আমরা এখন একটা প্রোডাক্ট সেকশন তৈরি করব, একটা প্রোডাক্ট সেকশন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এরকম একটা ডিজাইন তৈরি করতে হবে না? ধরেন প্রোডাক্ট সেকশনের জন্য আমরা এখানে ধরেন এটার মধ্যে আর কি,
এখানে আমরা একটা প্রোডাক্ট সেকশন তৈরি করব। এই জায়গার মধ্যে আমরা একটা প্রোডাক্ট সেকশন তৈরি করব, বা আমরা একটা প্রোডাক্ট সেকশনের জন্য আর নতুন একটা পেজও তৈরি করে নিতে পারি। এখন এটা যদি তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব, এই কোডটা পুরোটা আছে না, এই কোডটা পুরোটা আমরা কপি করে নেব। কন্ট্রোল এ, মানে অল সিলেক্ট। আর দেখেন কোড সব সিলেক্ট হয়ে গেছে, এখানে যা যা আছে সব সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট, মনে না থাকলে লিখে রাখেন। হ্যাঁ, কন্ট্রোল প্লাস এ আর কি, এটা দিলে অল সিলেক্ট। তারপরে কন্ট্রোল প্লাস সি, পুরোটাই কপি হয়ে যাবে। আবার যখন ওই পেজে যাবেন, গিয়ে কন্ট্রোল প্লাস ভি, পুরোটাই পেস্ট হয়ে যাবে। আমি অবশ্যই এই জিনিসটা আপনাদেরকে এর আগের ক্লাসে দেখা দিয়েছিলাম, কাজে তো আমরা এই পেজগুলি যখন লিঙ্কিং করছিলাম তখন দেখা দিয়েছিলাম। এখন মনে করেন আবার আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি আরেকটা পেজে চলে আসি, ধরেন এটাতে চলে আসি। ইতিমধ্যে ওদিন আমি এটা করে দেখা দিয়েছিলাম। যদি মনে না থাকে তাহলে আমি আবার দেখাই। মনে করেন এটাকে ফরম্যাট করে দিলাম, বাদ করে দিলাম। কন্ট্রোল এ সিলেক্ট দিয়ে এটাকে আমি ব্যাকস্পেস দিয়ে উঠাই দিলাম। তার মানে আপনার নতুন একটা পেজ তৈরি করলে কিন্তু এরকমই থাকবে, এরকম থাকবে না? তখন এটাকে কন্ট্রোল ভি দিয়ে মনে করেন এটাকে পেস্ট করে দিলেন। এখন দেখেন আমাদের 260 লাইন কোড পুরোটা কপি হয়ে গেছে, মানে এটা ফুল আবার ইন্ডেক্স পেজে হয়ে গেছে। আউটপুটে যদি আসেন দেখবেন আবার পুরোটা আবার ইন্ডেক্স পেজে হয়ে গেছে। এখানে যখন আসবেন, হোম থেকে যখন অ্যাবাউটে আসবেন, দেখবেন সেম পেজে, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে তো আমি যা আছে আমি তো পুরোটা কন্ট্রোলে দিয়েছি, মানে এটার মধ্যে যা আছে, একটা ডট থাকলে ডটও সব সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে এখানে আসছে, দেখেন কোনো পরিবর্তন নাই। দেখো হোমে গেল যা, এই যে অ্যাবাউট আছে হলো তাই, এই যে কোনো পরিবর্তন হয়নি। যেমন ছিল সেমন নিয়ে আসছে, কিন্তু আমাদের তো এগুলো তো প্রয়োজন নাই। মনে করেন এটার মধ্যে আমার এই ক্যারোসেল প্রয়োজন নাই, মানে ব্যানারটা প্রয়োজন নাই, বা এই সব কার্ড প্রয়োজন নাই, এরকম হতে পারে না? তাই সেই জন্য আমি কি করবো, এখান থেকে আসবো এখানে। আসার পরে আমাদের এই জন্য আমি সেকশন ওয়াইজ করছি। সেকশন ওয়াইজ করলে একটা সুবিধা কি দেখেন, আপনি সেকশন ধরে ধরে বাদ দিয়ে দিতে পারবেন। আর প্রথম থেকে যদি আসেন, এই যে এখানে আসলে আসার পরে এটা কি আছে আপনাদের, হেডার। তার মানে আমাদের হেডার লাগবে, হেডার তো থাকবেই, হেডার তো আমি ফেলা দেবো না। মেনে আসলাম, মেনে আসার পরে মনে করেন আমার ব্যানার সেকশনটা লাগবে না। ব্যানার সেকশনটা লাগবে, এটাকে আমি ছোট করলাম। এরপরে আমাদের এমপ্লয়ি সেকশন আছে, এটাকে আমি ছোট করলাম, মানে যেটাকে বলা হয় কলাপস আর কি, আমরা কলাপস করে নিলাম, এটাকে ছোট করলাম। আমাদের ক্লায়েন্ট সেকশন আছে, এটাকে ছোট করলাম। তারপর আমাদের ফুটার আছে, ফুটার তো আছে, ফুটারটা অল্প একটুই, ছোট করার প্রয়োজন নেই। এখন আমি এখান থেকে চুজ করতে পারবো আমি কোনটা রাখবো কোনটা রাখবো না। কারণ আমাদের হেডারটা থাকবে, হেডার রাখবো। কারণ হেডার না রাখলে হেডার আবার তৈরি করা লাগবে, বা এই যে এই লিঙ্ক গুলি আবার করা লাগতেছে না, আমার একবারে কপি করে নিয়ে আসতেছি। এই জন্য এটা কপি করে ফেলবেন। পাশাপাশি আমি যদি ব্যানার সেকশনটা মনে করেন আমি রাখতে চাচ্ছি না, তো আপনি কি করবেন, এখান থেকে এই যে ব্যানার সেকশনটাকে ধরবেন। এই ব্যানার সেকশনটাকে ধরলেন না, এটাকে পালা দিলেন, নাকি সেকশন শেষ। বুঝছেন? আপনি পোস্ট অফিস করতে হলে অ্যাড করার জন্য শিখতে হবে, এটাকে সাবট্রাক্ট করা শিখতে হবে, মানে বাদ দেওয়াটা শিখতে হবে, এভাবে বাদ দিতে হবে। এটা লাগবে না, আমি এটা বাদ দিয়ে দিলাম। হুম। এটা কেন হয়েছে, গতকালকে আমাদের ওখানে যে ইয়াটা ছিল, অ্যাসেসমেন্টটা ছিল, ওটাতে এরকম হয়েছিল, কিছু স্টুডেন্ট ফাঁকে ফাঁকে আর কি, টিচারের না দেখায়া ফাঁকে ফাঁকে চ্যাট জিপিটি ইউজ করছে, মানে যেটাকে বলা হয় চুরি করে আর কি। আর চ্যাট জিপিটি ইউজ করতে দেয় না। তবে ও টিচার তেমন কিছু বলে না, টিচার খালি বলছে যে আপনারা কন্ডিশন ফিল আপ করেন, মানে ওএসএসআর আর কি, টিচার বলতে ওএসএসআর আর কি, তারা এটা পূরণ করছে। ফাঁকে ফাঁকে চ্যাটজিপিটি ইউজ করে কিছু পেজ ডিজাইন বা কিছু সেকশন ডিজাইন করছে। মানে ডিজাইন করে আনার সময় চ্যাটজিপিটি কিন্তু এক্সট্রা কিছু কোড দেয়, যতটুকু প্রয়োজন এর বাইরে দিয়ে দিছে আর কি। মনে করেন তার যা প্রয়োজন এর বাইরে কিছু দিয়ে দিছে, কিন্তু তার উচিত ছিল কি, যতটুকু লাগবে ততটুকু রেখে, যেমন আমি এখন বাদ দিতেছি, কারণ আমার হোম পেজ কপি করে আনছি, হোম পেজের সব কোড তো এখানে লাগবে না, যেটা লাগবে এটা রেখে বাকিটা আমাকে ফেলাই দিতে হবে, মানে বাদ দিতে হবে। সে কি করে বাদ দেওয়ার সিস্টেমটা বাদ দিতে পারে না। তো এসএসআর দেখছে আমি হচ্ছে ওখানকার ট্রেনার, ঠিক আছে। তো শেষে যখন ইয়াদের রেজাল্ট দিবে, রেজাল্টের আগে আমাকে, রেজাল্ট আগে তো আমি ছিলাম, আমাকে নিয়ে একসাথে রেজাল্ট দেওয়া হয়েছে। তখন বলতেছে, দেখেন ও যারা যারা নোটের দিবে দিবে বলছিল, আমি কই ওনাকে নোটের দিচ্ছেন কেন? উনি প্রজেক্টে কি করছে জানেননি? চ্যাট জিপিটি ইউজ করছে সেই। আচ্ছা করছে, ভালো কথা, ওপেন সোর্স, আমরা চ্যাট জিপিটি না করি সো ফাঁকে ফাঁকে সে করে ফেলছে, চুরি করে করছে, ভালো কথা। এখন যতটুকু প্রয়োজন কন্ডিশনে যা আছে, আমি যেভাবে বলছি করার জন্য, মানে কোশ্চেনে যেভাবে করার জন্য বলা হয়েছে, সে ততটুকুর বাইরে চ্যাট জিপিটি যে কোডটা দিয়েছে সেইগুলিকে ফালাই দিবি। ফালাই দেওয়াটা সহজ, ওদের আমি কতক্ষণ লাগে ফালাইতে, এবার ধরে ধরে খালি ফালাই দিবেন। এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে করে খালি ফালাই দিবেন। যখন সিলেক্ট, মাউস মাউস না থাকলে যা হয় আর কি, সিলেক্ট করবেন, দেখবেন সিলেক্ট করবেন, সিলেক্ট করে খালি ব্যাক স্পেস,
কতক্ষণ লাগে ফালাইতে? ফালানোটা সহজ, কোড এড করাটা কঠিন। যে এখন তবে ফালানোটা সহজ না, ফালানোটা কঠিন। মানে কোনটা ফালাইতে হবে, কোনটাকে ধরতে হবে, কোনটা ফালাইতে হবে, ওটা আগে জানতে হবে। যে কোথা থেকে কি ফালাই দিলে বাকি কোডের কোনো কনফ্লিক্ট করবে না, বাকি কোডের কোনো সমস্যা হবে না, বা লেআউট নষ্ট হবে না। তারা ফালাতে পারে না। স্যার বলছে বলেন এবার কি করবো ওদেরকে? ওদেরকে আমি কিভাবে কম্পিটেন্ট দিই? তারা কোড কিভাবে বাদ দিতে হয় এই জিনিসটা জানে না। তো জানে না বলতে তারা সিস্টেমটা জানে। আমি তাদেরকে এভাবে কোড কিভাবে ফালাইতে হবে শিখাইছি। কিন্তু হয়তোবা সে ওই মুহূর্তে ভুলে গেছে। কিন্তু এটা দেখেন তার নট ইয়েট কম্পিটেন্ট হওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কি? সে কন্ডিশন ফিল আমি এক কথা এখানে ওই দিন আমি বললাম না, ওই দিন অ্যাসেসমেন্ট যেদিন থাকবে ওই দিন হচ্ছে আপনাদের যে আপনি কাজ অনেক পারেন কিন্তু ওই সময় পারেন নাই, আপনাকে নট ইয়েট দিয়ে দিবে, কিছু করার নাই। কারণ ওই দিনটা হচ্ছে এই মুহূর্তটা হচ্ছে আপনার পরীক্ষা। পরীক্ষায় পাস করতে হলে আপনাকে কন্ডিশন ফিল আপ করতে হবে। তার মানে সে বেশি করছে, তাকে যতটুকু করতে বলছে সে আর বেশি করছে, মানে চ্যাট জিপিটি দিয়ে। তো সে কন্ডিশন ফিল আপ করছে, সে বেশি করে ফেলছে। তাকে বলা হয়েছে যে তুমি এখান থেকে ইয়া পর্যন্ত যাবা, ওই যে নতুন বাজার পর্যন্ত যাবা। সে যেতে যেতে ইয়া মধ্যে গেছে গা, এই যে কি জানি কই, ওই যে পার্ক পর্যন্ত চলে গেছে, যমুনা পার্ক পর্যন্ত চলে গেছে। ঠিক হইলো, সে বেশি চলে গেছে। তারপরে বলবে না তোকে আমি বেশি যেতে বলছি? তাকে বলছি তুই নতুন বাজার পর্যন্ত থেকে থেমে যা, তো যমুনা ফিউচার পার্ক কেন গেলি? তার মানে আপনার কন্ডিশন ফিল আপ করে নাই, সে বাদ। এরকম সে বেশি করে ফেলছে। এই জন্য অনেক সমস্যা হয়েছে, এরকম অনেক কারণ হয়ে দাঁড়ায় আছে। যাই হোক, আমি যেটা শেখাতে চাচ্ছি, যেটা আমার লাগবে না টাইম ফেলাই দিব। মনে করেন আমার ওইটা ব্যানার সেকশন লাগবে না, ওইটা আমি ফেলে দিছি। এখন মনে করেন যে আপনার এরকম হতে পারে যে আপনার যে এরপরে যে এখন যে অ্যাবাউটের মধ্যে যে কাজটা করবেন এটাও আপনি কার্ড নিয়ে করবেন, এরকম হতে পারে না? একটা কার্ড নিয়ে করবেন, তখন তো আপনার একটা কার্ড লাগবে। এখন আপনি এখান থেকে চুজ করবেন আপনি কোন কার্ডটার মতো করবেন। মনে করেন আপনি চাচ্ছেন যে কোন কার্ডটার মতো করার জন্য। ওই দেখেন আমরা অ্যাবাউট পেজে আসি, আমাদের কিন্তু ইয়া নাই, এই যে ব্যানারটা চলে গেছে, ক্যারোসেলটা চলে গেছে, এটা ফালাই দিছি। এখন আপনি চাচ্ছেন একটা কার্ড করবেন এটার মতো করে, বা এটার মতো করে, যেটাই করেন না কেন কোনো একটা মতো করে আপনি কাট করবেন। মনে করেন আপনি চাচ্ছেন এটার মতো করে কাট করবেন, তার মানে অ্যাপ্লাই সেকশনটা আপনার লাগবে। এটা ব্যতীত আমাদের এটাও লাগবে না, কোড সেকশনটাও লাগবে না, এই ক্লায়েন্ট সাইটের কোডটাও আপনার লাগবে না। তখন কি করবেন, এখানে আসবেন, এসে মনে করেন এটা লাগবে, এটা রাইখা এই দুটো জিনিস আপনার লাগবে না, এই দুটাকে একবার সিলেক্ট করে দেবেন, এখান থেকে সিলেক্ট করে এভাবে এই দুটাকে ফেলা দিলেন। আমাদের কমেন্ট করার কারণে এবং সেকশন ওয়াইজ কাজ করার কারণে সুবিধা হয়েছে না? কোনটা যে কোনটার কোড আমরা ধরতে পারছি সহজে। এটা যে এমপ্লয়ি সেকশনের কোড আমরা ধরতে পারছি। এটাকে রেখে এটাকে ফালাই দিছি। আমাদের ফুটার লাগবে। ফুটার রাখলাম। আউটপুটে আসলাম। দেখা যাচ্ছে আমাদের কি হচ্ছে? এটা তো আমাদের অ্যাবাউট পেজ। এটা করে দিচ্ছি। সুবিধা হয়েছে না? এখন মনে করেন আপনি এই যে উপরের যে জায়গাটা আছে, আমরা একটা উপরে একটা সেকশন ছিল এই জন্য এই জায়গাটা নিয়েছিলাম। এই জায়গাটা লাগবে না। এটার জন্য কি করবো বলেন? কথা বলেন না কেন আপনারা? কথা বলবেন। আমি কি করব? কারণ আপনাদেরকে এগুলো শেখানো হয়েছে। এখন আপনারা বলবেন না যে স্যার এটা করেন, এটা করেন, এভাবে করবো। আমি এটা মনে করেন উপরের মার্জিন যেটা আছে এটা তো একটা মার্জিন। এটা একটা মার্জিন না? এই মার্জিনটা আমি রাখবো না, মার্জিনটা ফালাই দেবো। তা কি করবো? মার্জিনটা কোথায় দিয়েছিলাম? এখন দেখেন তো। এখানে আমার এই মার্জিনটা কোনটা? এই মার্জিনটা কোনটা? এই মার্জিনটা বা এই মার্জিনটা কোনটা? বলেন মার্জিনটা কোনটা দিয়েছিলাম? মার্জিনের কোডটা কোথায়? 60 নাম্বার লাইনে, একবার বলবেন 60 নাম্বার লাইনে, এই যে এখানে এম, আমরা এম ওয়াই দিয়েছিলাম 5। এম ওয়াই 5 মানে কি? আমাদের ওয়াই অক্ষ বরাবর উপর থেকেও 5 নিচে, নিচে থেকেও 5 নিচে। এই দেখেন আমাদের উপর থেকেও নিচে 5, এই যে এখান থেকেও 5 নিচে, আবার এটা নিচে থেকেও 5 নিচে। হ্যাঁ, মার্জিন 5 নিচে, দুই দিক থেকেই। এম ওয়াই 5 যেটা, এটা দুই দিকে নিচে। এখন যদি হ্যাঁ হ্যাঁ, এখানে এম এক্স এবং এম ওয়াই। ও আপনি তো গতকালকে আসেন নাই, এই জন্য গতকালকে এগুলো আমি খুব ভালো করে বোঝাইছি, পেডিং এবং মার্জিনটা। পেডিং মার্জিন মানে বক্স মডেল যেটা আছে, বক্স মডেলটা এবং পেডিংটা মার্জিনটা ভালোভাবে গতকালকে আমি সবাইকে বোঝাইছি, আপনার তো ছিলেন না। এটা হচ্ছে কি আপনার সিএসএস এর মধ্যে পেডিং বা মার্জিন করছেন না? পেডিং এ একটা ভ্যালু দিলে কিন্তু 4 জায়গায় কাজ করে। 4টা ভ্যালু দিলে হুম কাজ করবে। ক্লকওয়াইজ কাজ করবে। আমরা একটা ঘড়ি দেখবো যে 4টা ভ্যালু দেয়। প্রথম ভ্যালুটা এই যে আমাদের যে অ্যানালগ ঘড়ি আছে, অ্যানালগ ঘড়ির যে 12 কাটা আছে মানে উপরে, সবার উপরে মানে টপ। তো ঘড়ির কাঁটা 12 পরে কোথায় যায়? 3 এ, তার মানে ডানে, লেফটে। ঘড়ির কাঁটাটা যেভাবে ঘুরে, ঘন্টা মিনিট বা সেকেন্ডের কাঁটাটা যেভাবে ঘুরে, এই 4টা ভ্যালু যদি দেন তাহলে সেটা সেভাবে কাজ করবে। তার মানে প্রথম কি টপ, টপ থেকে শুরু হবে।
12 থেকে শুরু হবে, আমাদের ঘড়ির টাইম কিন্তু 12 থেকে শুরু হয়, 12। এরপরে আসবে কি 3 মানে রাইট, এরপরে আসে কোথায় 6 মানে বটমে, এরপরে আসে কোথায় আবার 9 লেফটে। তার মানে এভাবেই কিন্তু ঘড়িটা ঘুরে। আপনার এই 4টা ভ্যালু থাকলে এভাবে ধরতে হয়। এই সেম, আমি সেটা পরে বোঝাচ্ছি, আগে ওটা বুঝেন। 4টা ভ্যালু 4 দিকে কাজ করে, যদি 2টা ভ্যালু দেন কোন দিকে কাজ করবে? হুম, আমরা কি এখানে দেখাচ্ছিলাম ওই দিনটা কি আমরা কি রাখছি নাকি ফেলে দিয়েছি কোডটা? ওদেরকে করে দেখাচ্ছিলাম। ওই যে হ্যাঁ, এটা আছে তো, করে দেখাচ্ছিলাম, এটা দেখেন। আমাদের যখন এটা দিচ্ছে মার্জিন বা পেডিং, যেদিকে দেন না কেন মার্জিন বা পেডিং দুইটা একইভাবে কাজ করবে। সিস্টেম দুইটা আলাদা, বক্স মডেলের জন্য মার্জিনটা হচ্ছে কি বাইরে কাজ করবে, বর্ডারের বাইরে কাজ করবে, পেডিংটা বর্ডারের ভিতরে কাজ করবে, কন্টেন্টের সাথে। এই দুইটা খালি আলাদা। কিন্তু ওই দুইটার যে ভ্যালু আমরা যেভাবে ডিফাইন করি, ভ্যালুগুলি যেভাবে দেই সবগুলি কিন্তু সেম ভাবে কাজ করে। এখন মনে করেন মার্জিন জিরো বা পেডিং জিরো দেওয়া মানে কি চারপাশে জিরো, বা একটা ভ্যালু দিলে চারপাশে কাজ করবে। চারপাশে কিভাবে কাজ করবে ঘড়ির কাঁটার মতো আমি দেখাইলাম ভ্যালুটা। যেমন ধরেন এটা পেডিং, পেডিং বা মার্জিন দুইটার ক্ষেত্রে একইভাবে কাজ করবে। এই 2 পিক্সেল কাজ করবে টপে, এই 3 পিক্সেল কাজ করবে কোথায়, রাইটে কাজ করবে, এই 4 পিক্সেল কাজ করবে বটমে কাজ করবে, আর এটা লেফটে কাজ করবে। আর যদি আমরা একটা ভ্যালু দেই এটা চারপাশে কাজ করবে, টপ বটম লেফট রাইট চারপাশে কাজ করবে। যখন এই দুইটা ভ্যালু দেয় তখন না, এই দুইটা ভ্যালুতে 2 পিক্সেল কোন দিকে কাজ করবে, 4 পিক্সেল কোন দিকে, হ্যাঁ কোনটা, ঠিক মানে কোনটা আমার তো ভ্যালু তো আলাদা আলাদা, বলেন 2 টা কোন দিকে কাজ করবে? আচ্ছা, তাহলে আর বাকি দুইটা সমস্যা করছি কি? বাকি দুইটা এখানে দুইটা ভ্যালু থাকলে আমরা দুই পাশে কাজ করবে। এই 2 পিক্সেলটা কাজ করবে হচ্ছে কি টপে এবং বটমে, হ্যাঁ। আর এই 4 পিক্সেলটা কাজ করবে লেফটে এবং রাইটে। কোনটা? তাহলে আমরা লেফট বাদ যাইতো, তিনটা ঘড়ির কাঁটা অনুযায়ী কাজ করতো। হ্যাঁ, কোনটা? এটার জন্য আবার আলাদা ভ্যালু আছে, যেমন আমরা পেডিং লেফট, পেডিং রাইট, যদি আপনি একটা এভাবে নির্দিষ্ট একটা দিক নির্দেশন আপনি বলতে করতেছেন যে যে কি আমি যদি মনে করেন পেডিং লেফটে দিতে চাচ্ছি, পেডিং লেখা হচ্ছে আমি লেফটে দিতে চাচ্ছি 5 পিক্সেল, লিখলাম পেডিং 5 পিক্সেল, তো আমার চারপাশে কাজ করা শুরু করবে। আমি চাচ্ছি শুধু লেফটে কাজ করার জন্য, তখন ওইটা ইউজ করবেন পেডিং লেফট, পেডিং রাইট, পেডিং বটম, পেডিং টপ, সব ইয়ে আছে, যেহেতু আমাদের সিএসএস করছেন সব ইয়ে আছে, তখন আপনি ওইটা কাজ করতে হবে। যেমন ধরেন আপনি শুধুমাত্র লেফটে দিতে যাচ্ছেন, তখন এখানে আপনি ওভাবে কাজ করেন পি এ ডি, এই যে পেডিং লেফট, পেডিং লেফট বটম আলাদা আলাদা আছে না, পেডিং লেফট দিয়ে সেটা মনে করেন 5 পিক্সেল দিয়ে দিলেন, এই যে এটা তো সরাসরি পেডিং লেফটে কাজ করবে, এটা কিন্তু ভ্যালু একটাই, এটা কিন্তু চারপাশে কাজ করবে না, কারণ আমি লিখে দিয়েছেন পেডিং লেফট, এটা লেফটে কাজ করবে। যদি লেফটে না লিখতেন তাহলে ওই যে এটার মতো করে চারদিকে কাজ করবে। হ্যাঁ, আর যদি এই যে দুইটা ভ্যালু যদি দেন, এই 12 নম্বর লাইনে যেটা আছে এই দুইটা ভ্যালু যদি দেন, তাহলে আপনার কাজ করবে কি, প্রথম ভ্যালুটা কাজ করবে উপরে এবং নিচে, টপ এবং বটম, দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে লেফটে এবং রাইটে। তার মানে কি আমরা বুঝতে পারতেছি যে এখানে এভাবে কাজ করার ওয়ে আছে। আর বুস্টআপের মধ্যে আমাদের বুস্টআপের মধ্যে হচ্ছে কি এই পেডিং এর পেডিং পুরোটা লেখা লাগে না, শুধু পি লিখলেই হয়, এটা তো জানেন। বা মার্জিনের মার্জিন পুরোটা লিখতে হয় না, শুধু এম লিখলেই হয়। এরপর যদি আমার মার্জিন যদি টপে লাগে তাহলে এম টি, মার্জিনের এম, টপের টি। মার্জিন যদি বটম লাগে এম বি, মার্জিন যদি লেফটে লাগে এম এল, মার্জিন যদি রাইটে লাগে এম রাইট। তবে এই জিনিসটা কাজ করতো মানে উপর নিচে ঠিক আছে, টপ এবং বটম ঠিক আছে, কিন্তু লেফট আর রাইটটা বুস্টআপ এসে একটু ঝামেলা করছে, ঝামেলা করে না মানে একটু আপডেট করছে আর কি। আপডেটটা কিরকম, যদি আপনি বুস্টআপ 4 পর্যন্ত থাকেন তাহলে এম এল বা পি এল, এম আর বা পি আর কাজ করতো। আপনারা যেহেতু বুস্টআপ 5 ইউজ করবেন তখন দেখবেন যে এম এল কাজ করবে না, এম আর কাজ করবে না, এল দিয়া কাজ, এল দিয়া লেফট কাজ করবে না, আর দিয়া রাইট কাজ করবে না। কেন? বুস্টআপ 5 এসে এটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। চেষ্টা করছে কি, লেফট মানে কি আমাদের কোড পড়া শুরু হয় লেফট থেকে, লেফট মানে কি স্টার্ট, আর রাইট মানে কি ইন্ড। এটাকে তারা লেফট আর রাইট কে পরিবর্তন করে স্টার্ট আর ইন্ড বানিয়ে দিছে। স্টার্ট এন্ড ইন্ড, ইএনডি ইন্ড, স্টার্ট মানে শুরু, ইন্ড মানে শেষ। হ্যাঁ, প্রথম আর শেষ বা শুরুতে বা শেষে। তখন এটাকে কি করতে হবে, মার্জিন স্টার্ট। তো মার্জিন স্টার্ট তো আমাদের তো বুস্টআপের পুরোটা লেখা লাগে না, স্টার্টের এস
তার মানে এমএস দিলে কাজ করবে লেফটে, বা পিএস দিলে কাজ করবে লেফটে। আবার যখন এমআর এর পরিবর্তে এমই, ইন্ডের ই, এমই দিলে কাজ করবে শেষে, আর পিই দিলে কাজ করবে শেষে। এবার বুঝতে পারছেন, এতটুকু পার্থক্য আছে আর কি। বুঝতে পারছেন তো এটা? এটা এইভাবে কাজ করবে আর কি। তবে উপরের নিচে ডানে বামে ওই যে দুই ভ্যালুটা বুঝতে কিভাবে লিখবো, এটার ক্ষেত্রে কাজ করছে আমাদের স্থানাঙ্ক পড়েছি না আমরা, স্থানাঙ্ক ম্যাথে এক্স অক্ষ ওয়াই অক্ষ স্থানাঙ্ক পড়ছি না। এক্স অক্ষ কোনটা? ভার্টিক্যাল, উপর থেকে নিচে। সরি, ওয়াই অক্ষ হচ্ছে উপর থেকে নিচে, আর এক্স অক্ষ হচ্ছে গিয়ে আমাদের লেফট থেকে রাইট, মানে আমাদের হরিজন্টাল যেটা আছে এটা। তো আমাদের উপর নিচে কাজ করতে গেলে দিয়ে দেবো ওয়াই। যখন এম ওয়াই দিব, এম ওয়াই দিয়ে একটা ভ্যালু দেবো, এই ভ্যালুটা উপরে এবং নিচে কাজ করবে, মানে টপে এবং বটমে। আর যখন এম দিয়ে এক্স দেবো বা পি দিয়ে এক্স দেবো, তখন ওইটা কাজ করবে লেফটে এবং রাইটে। এই জন্য আমরা দেখেন এখানে কি করছি, এটাকে এম ওয়াই দিছি। ওই জন্য ছিল আমাদের কোডটা এই যে এমটি। হ্যাঁ, হ্যাঁ, টি আর বি ঠিক আছে, মানে বটম আর টপ ঠিক আছে, কিন্তু লেফট আর রাইটে শুধু এম এস আর এম ই। বুঝতে পারছেন? ব্যবহার করবো। এই যে আমি এক্স ব্যবহার ওয়াই ব্যবহার করছি, এই কারণে আমার উপর নিচে নিচে। যদি এক্স ব্যবহার করতাম তো লেফট আর রাইটে নিতাম। ওয়াই ব্যবহার কারণে আমাদের আউটপুটে এখানে এই দেখেন উপর থেকে নিচে 5, আবার নিচে থেকে নিচে 5। এখন আমার কথা হচ্ছে আমার নিচেটা রাখবো, কারণ যেহেতু আমাদের নিচে আরো অন্য কোনো সেকশন হতে পারে, বা আমি রাখতে চাচ্ছি আর কি, যে কথাই আমি নিচেটা রাখতে চাচ্ছি, শুধু উপরেরটা আমি রাখতে চাচ্ছি না। এখন আমি এটা কি পরিবর্তন করবো বলেন? যেহেতু বুঝছেন, এবার বলেন যে আমি উপরেরটা রাখবো না, শুধু নিচেরটা রাখবো। যেহেতু আমার এমওআই তে দুইবার সেই পাইছে, বুঝতে পারছেন? এখন আমি নিচেরটা রাখবো কিন্তু উপরেরটা রাখবো না, উপরেরটা রাখবো না। আমি এখানে পরিবর্তনটা করবো কি? আর সরাসরি পরিবর্তনটা করবো কিটা বলেন? আপনাকে ডেসক্রাইব করতে হবে না যে কোনটার কারণে কি হবে। হ্যাঁ, ভেরি গুড। এখন শুধু আমি এমবি দেবো, কারণ এমবি তে আমি 5 রাখতে চাচ্ছি, মানে বটমে রাখতে চাচ্ছি, বাকিটা রাখতে চাচ্ছি না। এখান থেকে ওয়াই থেকে আমরা যদি বিতে দিয়ে দিই, দেখেন কি হয়, আউটপুট কি হয়। আছে উপরে, আর নিচে, নিচে আছে কিন্তু উপরে নাই, দেখেন উপরেরটা চলে গেছে। এখন যদি উপরে আউটপুট রাখতে চান, তাহলে আউটপুটটা আপনি এমটি দিয়ে আবার দিয়ে দিবেন যে এমটি তে রাখতে যেহেতু, এমবি তে রাখতে যেহেতু, কারণ যেহেতু আলাদা ভ্যালু হলে তো আর একবারে কাজ করবে না। এখন যদি আপনি এটাকে দিতে চান 5, ওটাকে দিতে চান 2, আলাদা ভ্যালু হলে তো নিচে আলাদা ভ্যালু দিতে হবে আর কি। এখন দেখেন আমরা উপর থেকে এটা সরিয়ে দিয়েছি, আবার নিচে এসে এটা রেখে দিয়েছি। এখন মনে করেন আমরা এটাকে কি জানি কই, এমপ্লয়ি সেকশন থেকে এখন প্রোডাক্ট সেকশন বানাতে চাচ্ছি। এখন যে আমি সব প্রোডাক্ট যদি ডিলিট করে দিতাম, সবগুলো ডিলিট করে দিতাম, তাহলে এখানে আবার নতুন করে কার্ড নেওয়া লাগতো। যেহেতু আমার কার্ড ডিজাইন করা আছে আর আমি এরকমই রাখতে চাচ্ছি প্রোডাক্ট গুলি, তখন তো এই জন্য আমি রেখে দিয়েছি, এটাকে ফালাই নাই। এখন আমি এটাকে চেঞ্জ করতে পারি না। এখানে আমি লিখতে পারি না প্রোডাক্টস, এখান থেকে আমি এটা যে এমপ্লয়ি সেকশনের জায়গায়, এমপ্লয়ি ইনফরমেশনের জায়গায় আমি লিখে দেবো এখন প্রোডাক্ট, লিখে দিলাম প্রোডাক্টস। এখন আমি সেকশনের নামটা চেঞ্জ করে দিলাম, প্রোডাক্ট সেকশন। এখানে এমপ্লয়ির জায়গায় আমি এখানে এমপ্লয়ি সেকশনের নামটা চেঞ্জ করে দিলাম, প্রোডাক্ট সেকশন। আর এগুলি কেন দিয়েছিলাম সেটাও বললাম আমি আপনাকে, কারণ কি এই সেকশন গুলি দিয়ে আমরা যদি কাস্টম সিনথেসিস করতে চাই, তখন করা লাগলে এই সেকশনকে আমরা কাস্টম সিনথেসিস করতে পারবো। এই জন্য আমরা এই ক্লাসগুলি নিয়ে রাখলাম, না লাগলে থেকে যাইলো, আর যদি লাগে তাহলে আমরা এই সেকশন অনুযায়ী কাজ করতে পারবো। এখন দেখেন আমাদের এখানে কি হচ্ছে, এই যে প্রোডাক্ট চলে আসছে। এখন আমাদের প্রয়োজন কি, এখানে প্রোডাক্টের একটা ছবি দিতে হবে, ইমেজ দিতে হবে না? আমাদের প্রোডাক্টের একটা ইমেজের জন্য আমরা একটা ইমেজ ডাউনলোড করতে হবে না? প্রোডাক্ট কোথা থেকে নিব? ধরেন দারাজ থেকে নিই। দারাজে ভালো 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 প্রোডাক্ট আছে না? দারাজ থেকে কিনেন না? এখন থেকে কিনবেন, এই যে আমি এখন কিনতেছি। টাকা টাকা তো আপনারা দেবেন, সমস্যা কি? টাকা আপনারা দেবেন, আমি এখন কিনতেছি। এখন কোনটা কিনবো সেটা বলেন, কোন প্রোডাক্টটা কিনবো? এটা কিনবো, এয়ারপডস? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন আপনি এয়ারপডসটা কিনতে, মনে করেন আপনি
আমি মনে করি এই প্রোডাক্টটাই কিনবো, এটাকে আমি ইয়ে করলাম সেভ ইমেজেস। এই ইমেজটাকে আমি সেভ করতে চাচ্ছি। আমি কোথায় সেভ করবো? 47-এ এসে অ্যাচার্সে আসলাম, ইমেজে আসলাম। মানে এভাবে একশো আপনি এখানেও সেভ করতে পারেন, বা আপনার যদি চান যে না আমি ডাউনলোডে সেভ হবে ওখান থেকে কপি করে আনবো, ওখান থেকে আনতে পারেন। এখানে এসে আপনি যদি চান যে আমি নামটাকে এটাকে চেঞ্জ করে দেবো, এটার ইমেজের নামটাকে আমি চেঞ্জ করে দেবো, এটা চেঞ্জ করে দেন যেহেতু আমাদের প্রোডাক্ট এটা। ও ইমেজের ইয়াটা ফাইল পাত্র কপি করে নে, হ্যাঁ ওটা পারবেন। কিন্তু ওটা এখন আপনাকে ওটা আপনারা নিজে শিখে যাবে, ওটা এখন আমি শেখাতে চাচ্ছি না। ওটা আমি বলে দিতে চাচ্ছি না যে ওটা কিভাবে ইয়া করবেন। ওটার এখানে সেভ ইমেজের নিচে আছে কপি ইমেজ, তবে ওটা এখন করেন না, সেভ করে করেন। ওটা আপনারা যখন প্রজেক্ট করবেন বা ইয়া করবেন তখন আপনি করে ফেলেন। ওটা একটা সুবিধা কি, যদি ওই প্রোডাক্টটা যদি ওখান থেকে ডিলিট করে দেয় যারা, তখন আপনার এই লিঙ্ক কাজ করবে না। বুঝতে পারছেন? এই জন্য এই লিঙ্কটা কাজ, এই জন্য আপনি যদি ডাউনলোড করে নেন, তো তো আপনি ডাউনলোডও করা আছে আপনার প্রোডাক্ট ইমেজটা, মানে আনফরচুনেটলি দারাজের সার্ভার ডাউন হয়ে গেল, বা দারাজ এই প্রোডাক্টটা ডিলিট করে দিল ওখান থেকে, তখন তো আপনার এই লিঙ্কে ওই ইমেজটা কাজ করবে না। বা আপনি যখন যেদিন অ্যাসেসমেন্ট দিবেন ওদিন দ্রুত করার জন্য, এই ইমেজের ঝামেলা না যাওয়ার জন্য, দ্রুত করার জন্য আপনি এটা করতে পারেন। আপনি এখান থেকে ইমেজটাকে যে এখান থেকে ইয়ে ক্লিক করে যে কপি ইমেজ অ্যাড্রেস এটা ক্লিক করে, তখন আপনি ওখানে নিয়ে লিঙ্কটা বসাই দিতে পারেন আর কি, ইমেজের অ্যাড্রেসটা বসাই দিতে পারেন, যেটা আমরাও করছিলাম আগে। আচ্ছা যাই হোক, এখানে আসলেন, আসার পরে আপনি ইমেজটাকে মনে করেন চেঞ্জ করতে চাচ্ছেন, এই ইমেজটাকে আপনি চেঞ্জ করে দিবেন না, এটাকে মনে করেন চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়া এখানে চাচ্ছেন আপনি, কি ছিল আমাদের প্রোডাক্ট ছিল না এটা, এই টাইপের প্রোডাক্টটা দিয়ে দিলাম, ইমেজটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা আউটপুটে আসি, এই দেখেন আমাদের প্রোডাক্ট চলে আসছে। এখন আমাদের এগুলি তো আমাদের প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিতে হবে। এখন আগে আমি এটাকে ইয়ে করে নিই, উম, এখান থেকে আমি ওর এটাতে ক্লিক করলাম, এটার যে নামটা আছে, যেহেতু প্রোডাক্টটা নিয়েছি প্রোডাক্টের নামটাও নিয়ে নিই। আগামীকালকে ওয়াশ লাগে বলতে মাউসটা দেওয়ার জন্য, মাউস না থাকার কারণে। এর মতো লেখার ফরম্যাটের কারণে এরকম হয়ে যাচ্ছে। না আমাদের বেশি ইয়ে হচ্ছে কি জানি কই, বেশি কপি হয়েছে মাউস না থাকলে। এই যে আমাদের নামটা চলে আসছে, নাম দেওয়া চলে আসছে, নাম দেওয়া চলে এসে আমাদের যে ডেসক্রিপশন আছে, আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশন চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে এটার যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশন নিয়ে দিতে পারেন। ওই ডেসক্রিপশন নাই, এই যে কোর্সের ডেসক্রিপশন, এগুলো এড করতে পারবেন না, এগুলো এখান থেকে কপি করে নিয়ে বসে দিতে পারেন। ওটা আপনার ইচ্ছা আর কি, যে কখন করবেন। এরপর যে আমরা এই প্রোডাক্টটাকে যদি আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটা সবগুলিতে প্রোডাক্ট হয়ে যাবে, আমাদের যেহেতু একটা প্রোডাক্ট হয়েছে, এগুলো তো প্রোডাক্ট নাকি। আপনি চাইলে এই ইমেজটাকে প্রত্যেকটার মধ্যে বসায় দিতে পারেন, প্রত্যেকটা বসায় দিলেন। বা আপনি যদি চান যে না আমি এগুলিকে প্রত্যেকটা বসাবো না, আমি এগুলি ফালাই দিয়া এ থেকে কপি করে দেব। এখন দেখেন আমি আউটপুটে যখন আসবো, আমার দেখেন একটা ইমেজ হয়ে গেছে, একটা প্রোডাক্ট হয়ে গেছে। এই যে একটা প্রোডাক্ট হয়ে গেছে না, এখন আপনি এখানে তো আরো চারটা বসাতে পারবেন না, কারণ জায়গা তো আছে চারটা বসানো, আরো আসলে আরো তিনটা বসানোর জায়গা আছে না, আর তিনটা বসানো যাবে না। তাহলে আপনি এটাকে কি করতে পারবেন, এই যে এটাকে কপি করে ফেলতে পারেন আর তিনটা, আমরা এখানে ছোট করে নিলাম, অল্টার শিফট এই যে বটম অ্যারো, এই যে কপি একটা, দুইটা, এই তিনটা। ওরা দুইটা করছি আর একটা হয় নাই, তিনটা হয়ে গেছে না।
দেখছেন আমাদের কিন্তু এই সেম ইয়াটা কিন্তু পড়াটা কিন্তু নতুন করে আবার কপি করা লাগছে না, কিছু করা লাগছে না, আমরা ওই সেকশন থেকে দ্রুত দিয়ে দিয়েছি। আমি হয়তো বা আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা বুঝাইছি বলে দেরি হয়েছে, আপনারা করার সময় তারা দ্রুত হয়ে যাবে। বা আপনারা এখন যদি চান যে না আমি এটার প্রোডাক্টের নাম বা এগুলো চেঞ্জ করে দেবো, আপনি চেঞ্জ করতে পারবেন না, ইমেজ চেঞ্জ করতে পারবেন না, ইমেজটা চেঞ্জ বা আপনি অন্য প্রোডাক্ট দিয়ে অন্য প্রোডাক্টের নাম বা ডেসক্রিপশন বা যা দেওয়ার কমপ্লিট আপনারা। ও না, আমি তো করছি। এই দেখেন সেটা হয়ে গেছে, ক্লিক ডাবল লাগছিল আর কি। এই দেখেন আমাদের এটা কিন্তু একটা দুইটা তিনটা চারটা পার্ট হয়ে গেছে, আমরা চারটা প্রোডাক্ট এভাবে সুন্দর করে দিয়ে দিতে পারছি। তার মানে কি আমরা আগে একবার করার কারণে এটা কিন্তু আমাদের কপি করতে সুবিধা হয়ে গেছে দ্রুত। এখন যদি বলা হয় এটা কিন্তু আমাদের ভার্টিক্যাল ওয়েতে প্রোডাক্ট গুলো ইয়া করছে, কিভাবে উপরে ইমেজ নিচে হচ্ছে গিয়ে লেখাগুলি। এখন যদি এমন বলা হয় যে আপনি কার্ড তৈরি করবেন এরকম চাচ্ছেন, আপনি যে এই পাশে মনে করেন যে থাকবে হচ্ছে কি আপনার ইমেজ, আর এই পাশে থাকবে হচ্ছে কি আপনার লেখা, মানে এটাকে এভাবে ঘুরে দিতে চাচ্ছেন আর কি, এটা হরিজন্টালি করে দিতে চাচ্ছেন। এই পাশে বাম পাশে থাকবে হচ্ছে ইমেজ আর ডান পাশে থাকবে হচ্ছে একটা লেখা। এটা করতে পারবেন না? কেমনে করে দেবেন উপর নিচে? আপনি চাচ্ছেন যে ইমেজটা থাকবে বামে, লেখাগুলো থাকবে ডানে। আপনি কি বুস্টার কার্ডে গেছেন? বুস্টার কার্ডগুলো চেক করছেন? আপনাদের কিন্তু ডানে বামের জন্য একটা ডিজাইন আছে, হরিজন্টাল একটা ডিজাইন আছে। ফুলি কার্ডেই মনে হয় কার্ডটা উল্টা দিলেন আর কি, এরকম মানে 90 ডিগ্রি চেঞ্জ করে দিলেন। বামে থাকবে ইমেজ, ডানে থাকবে লেখা। এরকম বুস্টারের কার্ড আছে, বুস্টার থেকে কার্ডও নিতে পারেন, বা আপনার যদি কার্ড লিখে এখানে দিতে পারেন। আর বুস্টারের কার্ডটা দেখাই, এই যে আপনি করছিলাম এটা, এই যে বাম পাশে ইমেজ ডান পাশে লেখা, দেখছেন? এবার সে কিন্তু ইমেজ চলে আসছে, এবার সে লেখা চলে আসছে। এখন এটা কতটুকু দিয়েছে, এটা কিন্তু ফুল উইথ কিছু। ফুল উইথ দিয়েছে কিভাবে বুঝবেন? এই যে দেখেন এখানে লেখা আছে। ইমেজের জন্য যে ডিপটা নিয়েছি এটা নিয়েছি কি কল এমডি 4, আর লেখার জন্য যেটা নিয়েছে কল এমডি 8। 8 আর 4 কত হয়েছে? তার মানে কি ফুলটা নিয়ে নিবে সে। লেখার জন্য লাগছে 8, ইমেজের জন্য লাগছে 4। কিন্তু আপনি যে বড় করতে চান তো করতে পারবেন না। আমি চাচ্ছিলাম অর্ধেক করার জন্য, এটাকে 6 এটাকে 6 দিতে পারবেন না? এখানে 6 দিবেন, এখানে 6 দিবেন, তাহলে অর্ধেক হয়ে যাবে না? হয়ে যাবে না? বা যদি আপনি উল্টা দিতে চান যে বাম পাশে লেখা থাকবে ডান পাশে ইয়া থাকবে, এখান থেকে এটাকে উপরে এটাকে নিচে ইয়া এটাকে ডানে এটাকে বামে দিতে পারবেন না? কারণ এটার মধ্যে সেই কাজ করাই আছে অলরেডি। যদি আমি এটাকে কপি করতে চাই, এখানে কিন্তু একটা জিনিস আছে, দেখেন আমাদের এখানে কিন্তু যে স্টাইল ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে, এই স্টাইলটাকে রাখা যাবে? আমরা এই সেশনটা যখন করতে যাবো এই স্টাইলটাকে রাখা যাবে? অবশ্যই স্টাইলটাকে আমাদের উঠাই দিতে হবে। আমরা দেখি আগে উঠাই দিয়া, দেখি উল্টা পাল্টা হয়ে কিনা, উল্টা পাল্টা হলে ভালো হবে নাকি? না তো উল্টা পাল্টা হতে হবে নাকি? মনে করেন এখানে আরেকটা সেকশন দিলেন এটার জন্য, সেকশনের নাম কি দিবেন বলেন? কি নাম দেবো বলেন? লিখি প্রোডাক্ট ইনফো, লিখি একটা কিছু লিখি নাকি? কারণ যেহেতু আমরা এমনিতেই করতেছি, আমরা নাম ছাড়াই করতেছি মনের মতো করে। আমরা মনে করেন প্রোডাক্ট ইনফো নামে একটা সেকশন নিলাম, আমরা এখানে একটা ক্লাস ইয়া কি জানি কই, একটা কমেন্ট করে দিলাম। প্রোডাক্ট ইনফো সেকশনটার ভিতরে আমরা যদি এটাকে একটা কন্টেনার নিয়ে নিলাম, এই কন্টেনারের ভিতরে আমরা যদি চাই এটাকে সরাসরি বসাই দেবো, বসাইতে পারবো না? আচ্ছা বসাই দিয়ে দেখি, বসা দিলে কি হয়। আমরা এখান থেকে স্টাইলটাকে উঠে দিলাম। আমরা এখানে আসলাম, হয়েছে কার্ডটা? ঠিক আছে না? আর এটা আমাদের 4 দেওয়া, এটা আমাদের 8 দেওয়া, বুঝতে পারছেন? এখন যদি আমি ইমেজ দিয়ে দিই, মনে করেন
ইমেজটা কোথায় আছে বলেন তো, কিভাবে দেবো? না, আমি আগের যে ইমেজ যেটা দিয়েছি ওটাই দেবো। এই যে ফাইল পাত্রা বলেন কিভাবে দেবো, কি লিখবো? আমি এটা ফাইল পাথ ইমেজকে ধরা দিতে হবে না, ইমেজটা কোথায় আছে। এখানে ইমেজ কি দিব, আমার ইমেজের নাম ছিল হচ্ছে গিয়া প্রোডাক্ট ডট এবিআই, এখন কি লিখবো, প্রোডাক্ট ডট এবিআই লিখবো। চলে, আমি সেটাই বলতেছি আপনাকে, আমি আপনাকে কোশ্চেন করতেছি, আপনি আমার উল্টা কোশ্চেন করতেছেন। এখানে বলেন ফাইল পাত্রা বলেন, আপনি বলেন আমার ফাইল পাত্রা কোথায় আছে, আমাদের এই ইমেজের ভিতরে ইমেজটা আছে। এই যে এখানে ইমেজ প্রোডাক্ট ডট এবিআই, এই ইমেজটাকে দেবো। হ্যাঁ, বা আমি ধরেন ইএমপি ডট ইমেজটাকে দেবো, যে কোনো একটা ইমেজ দেবো আর কি। এখানে ইমেজটা কিভাবে দেবো? হ্যাঁ, হ্যাঁ, তো বলেন, আমি তো বলতেছি। এই যে আমার এখন তো ফাইল পাথ দেওয়া আছে, অ্যাসেটস, অ্যাসেট ইমেজেস, তো আর কিভাবে লিখবো বলেন? কোথায়? প্রথম সিএসএস যেতে হবে, আমি এখন সিএসএস লিঙ্ক করবো। এখন আমি সিএসএস চাইলে সিএসএস লিঙ্ক করবো আমি আগে নাকি? আমি আপনাদেরকে 2 দিন ধরে এটা শেখাতেছি ফাইল পাথ। এখন যদি আপনার ফাইল পাথ টেস্ট লাগান তাহলে কেমন হবে? আমি এখন আছি কোথায়? অ্যাবাউট টেক্সট এমএল এ। অ্যাবাউট টা আমার কোথায় আছে? আপনি এখান থেকে দেখেন আগে, ওখান থেকে না বুঝলেও। আমি আছি মনে করেন এখন এখানে আছি। এখান থেকে মানে এখানে বলতে আমি এই জায়গায় আছি, এখন যেখানে আছি এখানে আছি। এখান থেকে আমি ইমেজের মধ্যে কেমনে যাবো বলেন? প্রথম কোটাতে ক্লিক করবো। প্রথম তাহলে আপনি প্রথম ধরে কি বলতেছেন, সিএসএস এটা সেটা, প্রথম আমার অ্যাসেটে যেতে হবে। অ্যাসেটে যাওয়ার পর কই যাবো? ইমেজে যেতে হবে, ইমেজে যাওয়ার পরে কিন্তু আমি ইমেজটাকে পাইলাম। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তো দেখাইলাম তখন ধরে, আমি এখন দেখা দিচ্ছি না, আমি তখন দেখা দিলাম এই জায়গায় যে আমার ইমেজটা এখানে আছে। আমার অ্যাসেটের ভিতরে আসতে হবে, অ্যাসেট থেকে ইমেজের ভিতরে আসতে হবে, তারপর এখানে আসতে হবে। আমি এখানে কি লিখতে হবে ফার্স্টে? অ্যাসেটস লিখতে হবে অবশ্যই। এটা আপনার এই ফাইলটা পেস্ট লাগাচ্ছে এখানে, ফাইল পাত্রা। এই যে অ্যাসেটসে গেলাম, এরপর আমাদের আছে কি ইমেজ, গেলাম ইমেজেস এর ভিতরে। এখান থেকে আপনার যা মন চায়, যেটা মন চায় আপনি সেই ইমেজটাকে, যেটা আমরা দিতে প্রয়োজন আছে। ধরেন কয়েছে এখন ইমপ্লি, মনে করেন ইমপ্লি দিচ্ছি, দিলাম টেপ, আমার ইমপ্লিটা চাচ্ছি এখানে দেওয়ার জন্য। এখন দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, এই দেখেন ইমেজটা চলে আসছে। এবার বুঝতে পারছেন? বা আপনি ইমেজটাকে চেঞ্জ করে যদি আপনি এখানে প্রোডাক্ট প্রোডাক্ট রাখতে চান, এখন আপনি এখান থেকে প্রোডাক্ট ডট জেপিজিটা দিয়ে দিবেন। এই যে প্রোডাক্ট ডট এবিআই দিয়ে দিবেন। এই দেখেন প্রোডাক্টটা চলে আসছে। এবার বুঝতে পারছেন? এটা আমাদের কি করছে, 40% জায়গা জুড়ে আছে, মানে 4। আর এটা 80% জায়গা জুড়ে আছে, এটা 8। মানে 60% জায়গা জুড়ে আছে এটা, এরকম আর কি। মানে এটা হচ্ছে কি আপনার 8টা কলাম নিয়ে রাখছে, আর এটা আপনার 4টা কলাম নিয়ে রাখছে। এখন যদি আপনি চান যে না আমি এটার উপরে এখানে একটা ইয়া দেবো, হেডিং দিব, যেরকম একটা হেডিং দিব, দিতে পারবেন? এরকম একটা হেডিং দিব, দিতে পারবো না? আমরা এখানে আসবো, এখানে এসে এই যে আপনারা কন্টেনারের ভিতরে দিতে পারেন, কন্টেনারের বাইরে ইনফো দিতে পারেন, যেখানে দেন না এখানেও দিতে পারবেন। আপনি যেখানে আসেন, এখন মনে করেন একটা S2 দিয়ে দিলেন, এখানে লিখে দিলেন, বাটন লিখে দিলাম, লিখে দিয়ে এখন দেখেন এটা সাইডে চলে আসবে। এই যে একবার সাইডে চলে গেছে, আমি চাচ্ছি এটা মাঝখানে নিয়ে আসতে। হ্যাঁ, সেন্টার করলে কি করবো বলেন, আপনি বলেন। আরে মাউস ছাড়া, আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ, টেক্সট লাইন সেন্টার করবো, কিন্তু বুস্টআপে কেমনে লিখবো? এটা তো আমাদের সিএসএস এর ক্লাস, আমাদের সিএসএস এর ক্লাস ছিল টেক্সট এলাইন সেন্টার, আপনি এটা ঠিক বলছেন, এভাবে নেবো, কিন্তু আমি এটা বুস্টআপে কেমনে লিখবো? হুম, বুস্টআপের ক্লাসটা কি লিখবো? আপনি ওইটা ছিল আপনাদের প্রপার্টি এবং ভ্যালু, বুস্টআপের সবকিছুই ক্লাস। এই জন্য তো আমি বুস্টআপে এখন ক্লাস লিখবো, ক্লাস লিখে দিই ক্লাসটা, ক্লাস লিখবো। এখন আমি বুস্টআপে সেন্টার নেওয়ার জন্য কি লিখবো এটা বলছি, আমি টেক্সট লাইন সেন্টার, এটাকে আমি তখন বললাম যে বুস্টআপে হচ্ছে সংক্ষিপ্ত ভাবে লিখতে হয়, টেক্সট সেন্টার লিখতে হবে, কারণ আমি টেক্সট সেন্টার আনতে চাচ্ছি। এটাকে আমরা বলে দেবো, লিখে দেবো কি টেক্সট সেন্টার।
টেক্সট সেন্টার, এটাকে যদি আমি টেক্সট সেন্টার দিই, এই সেন্টার চলে আসছে। তো বুঝতে পারছেন, এই যে দেখেন আউটপুট সেন্টারে চলে আসছে আমাদের। এখন আমি এটার নিচে চাচ্ছি অল্প একটু জায়গা দিতে, একটু পেডিং দিতে বা একটু মার্জিন দিতে। আমাদের ডিফল্ট কিন্তু একটা পেডিং আছে, যে আমাদের স্টোর কিন্তু ডিফল্ট একটা পেডিং থাকে নিচে। আমি চাচ্ছি যে আরেকটু পেডিং বাড়া দিতে বা একটা মার্জিন দিতে। ধরেন আমি এখন মার্জিন দেবো নিচে একটু, কি লিখবো? এম, হ্যাঁ হ্যাঁ, এমবি দিয়ে আমি মনে করেন ছোট করে যা দিতে চাই আমি এটাকে দিয়ে দিলাম, আমি দেবো। এখন দেখেন না যে ছোট করে দিচ্ছি বা ছোট হয়ে গেছে, ছোট করে অল্প একটু জায়গা নিয়ে নিয়েছে। বা ডিফল্ট যদি থেকে আমি যদি দিতে চান তাহলে আপনি এখান থেকে এই দেখেন আরেকটা জায়গা হয়ে গেছে। এখন যদি আপনি মার্জিন না দিয়ে পেডিং দেন তাহলে এম এর জায়গায় পি বসায় দিবেন। হুম, লেখাটা বাইরে চলে যায় না, নিচে জায়গা তৈরি হয়েছে এই যে এখানে। হ্যাঁ, পেডিং দিলেও জায়গা তৈরি হবে, তবে পেডিং দিলে হচ্ছে গিয়া আমাদের বক্স মডেলটা বলতেছিলাম না ওইদিন, আমাদের কন্টেন্টের সাথে থাকে কি পেডিং, পরে থাকে বর্ডার, পরে থাকে মার্জিন। মার্জিনটা হচ্ছে গিয়া কি কন্টেন্টের বাইরে থেকে, বর্ডারের বাইরে থেকে একবার বাইরে থেকে জায়গা নেয় আর কি। এখন এটা আমাদের একবার জায়গা থেকে বাইরে থেকে জায়গা নিয়েছে। আর পেডিং তুললে এখানে বুঝতে পারবেন না, এখানে মনে হবে এটাই আর কি, পেডিং এর মার্জিন একই মনে হবে, কিন্তু বাস্তবিক পক্ষে পেডিংটা জায়গা নেয় ভিতর থেকে আর মার্জিনের জায়গা নেয় বাইরে থেকে। হ্যাঁ, বর্ডারের বাইরে থেকে। এখানে এখানে আপনি আসে এখানে কার্টেটের জায়গায় কার্ড লিখে দিতে পারেন। এখানে কার্টেটের জায়গায় আপনি লিখে দিবেন যে আমরা যে কার্ড দিতে চান, মানে এখানে যদি প্রোডাক্ট দিয়েছেন আপনি প্রোডাক্টের নাম লিখে দিতে পারেন। উম, এয়ারপডস বা এয়ারপড এখানে লিখে দিলেন। আর আপনি চাচ্ছেন যে না, আরে এটা বারবার শুধু ইয়াটা চলে যায়, আপনি চাচ্ছেন যে নিচের এই যে লেখাটা আছে টেক্সট মিউটেড লেখা আছে কত মিনিট আগে, চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার এই লেখাটা আছে না, এই লেখাটা চলে যাবে, আমি লেখাটা রাখতে চাচ্ছি না, লাস্ট আপডেট 3 মিনিটস এগো, এই লেখাটা রাখতে চাচ্ছি না, তাহলে আমি কোনটাকে বাদ দিব? হুম, এই যে এই পেটা আমরা বাদ দিয়ে দিব, এই পেটা আমার লাগবে না। হুম, এই যে এভাবে বাদ দেওয়া শিখতে হবে, আমি বললাম না আপনি। হ্যাঁ, মানে এই টেক্সটটা এটাই গতকালকে স্টুডেন্টরা এটাই করতে পারে নাই, এবার বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন এখন কিন্তু এটা বাদ বাদ হয়ে গেছে, চলে গেছে না? বা এখানে যদি আপনি যদি এটা, হ্যাঁ, হ্যাঁ, এই যন্ত্রণা টেক্সট সিলেক্ট করা ঝামেলা। এখন মনে করেন আপনি এখানে একটা লরেন টেক্সট দিতে যাচ্ছেন, লরেন টেক্সট দেন তো, জানেন তো লরেন টেক্সট কিভাবে আনেন? ও লরেন স্পাম যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে কপি করে আনুন। লেখলে চলে আসে, এই তো যতটা ওয়ার্ড চাই আমি। হ্যাঁ, 17টা ওয়ার্ড লিখলে চলে আসে। আমি এখন চাচ্ছি LOREM, লরেম লিখে মনে করেন আমি এখানে 100 ওয়ার্ড চাচ্ছি বা 50টা ওয়ার্ড চাচ্ছি, 5 50 দিলে, ট্যাব দিলে এটা চলে আসবে। আমাদের আউটপুট পেজে 50টা ওয়ার্ড চলে আসছে। বা আমি যদি 100 ওয়ার্ড চাই, ট্যাব দিলে, ও আচ্ছা ইয়ে হয় নাই, ইয়া কাজ করে নাই আর কি, জিরোড কাজ করে নাই। এই দেখেন আমাদের এখানে 100 ওয়ার্ড পর্যন্ত এটা চলে আসছে। এরপর যে আমরা এই যে এরকম বাটন রাখতে চাই, বাটন, এখানে বাটন আছে না, এই বাটন যদি রাখতে চাই এখানে একটা বাটন দিয়ে দিতে পারবেন না, এখানে একটা বাটন দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, বাটন এই যে বাটন ট্যাগ, এই যে এখানে বাটন ছিল, এই যে, এই যে অ্যাকাউন্টের নিচে একটা ক্লাস লিখে দিয়েছে বাটন, বাটন প্রাইমারি, বাটনটার ট্যাগের কারণে বাটনটা তৈরি হয়েছে। আর বাটন প্রাইমারির কারণে একটা কালার হয়েছে। এই যে অ্যাঙ্কর ট্যাগ দিলাম একটা, এ মানে অ্যাঙ্কর ট্যাগ, এ ফর অ্যাঙ্কর।
এটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে মনে করেন আমি এখানে হেড হেড দিয়ে দিলাম। আমি মনে করেন এখানে একটা ক্লাস দিয়ে দেবো। একটা ক্লাস দিয়ে দিলাম BTN। বাটন দিলেই এটা বাটন হয়ে গেছে। এই অ্যাঙ্করটা একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটা একটা বাটন হয়ে গেছে। এখন আপনি বাটনে একটা কালার দিয়ে দিবেন। BTN দিয়ে একটা হাইফেন দিবেন, আর দিয়ে আর BTN বাটন দিয়ে প্রাইমারি দিয়ে দিলেন। প্রাইমারি দিয়ে এখন আপনাকে, এখন যদি এখন না লেখেন, বাটনের নাম না লেখেন, কিছু না লেখেন, তাহলে দেখেন কি হয়। এই দেখেন এখন বাটনের কিছু নাম নাই, শুধু বাটনটা তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে আপনার লেখা দিতে হবে। এই যে এখন অ্যাড টু কার্ট লিখে দিয়েছি, অ্যাড টু কার্ট চলে আসছে। এখানে আমাদের অ্যাড টু কার্ট চলে আসছে, দেখছেন। এখানে প্রাইমারি কালার চেঞ্জ করে অন্য যে কোনো কালার দিবেন, ওই কালারটা চলে আসবে। সেকেন্ডারি দিলে সেকেন্ডারি, ইনফো দিলে ইনফো, সাকসেস দিলে সাকসেস, তাই দেন ওই কালারটা চলে আসবে। এখন যদি চান যে আপনি এটাকে আরেকটু বড় ছোট করতে, করতে পারবেন না? আমি চাচ্ছি যে এ পর্যন্ত আসুক ইমেজ, মানে অর্ধেক, আমি চাচ্ছি অর্ধেক আসুক ইমেজ, আর অর্ধেক থাকবে লেখা, পারবেন না? বলেন অর্ধেক। হ্যাঁ, 6 করে দিতে হবে, এটাই বলছি আর কি। দেখছেন, এভাবেই পারতে হবে। হ্যাঁ, এভাবেই পারতে হবে। এই যে আর শেষে কে ফেলছে, 6 করে দিতে হবে, অর্ধেক অর্ধেক করলে 6 আর 6 করে দিতে হবে। এখানে আমার আছে কি কলাম এমডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা তো চাই আমরা, সে পারো। এই যে এটাকে আমরা 4 এর জায়গায় 6 দিয়ে দিলাম, আর এখানে এটার জায়গায় 6 দিয়ে দিলাম। এই যে অর্ধেক অর্ধেক হয়েছে, এটা অর্ধেক, এটা অর্ধেক। তবে এই কার্ডগুলি মূলত এটা ছোট থাকে আর কি, এটা একটু বড় রাখার চেষ্টা করে, কারণ ইমেজটা দেখেন, ইমেজটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। হ্যাঁ, ইমেজটা এই পর্যন্ত আসলে, ইমেজটা ছোট আছে তো এই জন্য এই পর্যন্ত আসে নাই। এখন ইমেজটাকে যদি এই পর্যন্ত আসতে চাই, না ইমেজটা ছোট এই জন্য আসতেছে না আর কি, ইমেজটা বড় হচ্ছে না। বাটনের টেক্সট সেন্টার দিবেন, দেখেন টেক্সট সেন্টার দেখেন কি হয়। কি হয়েছে, বাটন টেক্সট সেন্টার দিয়েছে, এবার কি হয়েছে? কিছুই হয় নাই, টেক্সট সেন্টার এটা কাজ করবে না। এটা আপনি দেখেন, এখানে আসেন, আউটপুটে আসেন, এটাকে প্রথম আপনি ইন্সপেক্ট করবেন। দেখেন আরে আপনার এটা দেখেন, আউটপুট দেখেন, আপনি চাইছিলেন না যে আপনাদের যে ক্লাসগুলি আছে, সেই ক্লাসগুলির মধ্যে দেখেন বুস্টআপ কতগুলি কাজ করে রাখে। এই যে আমরা বাটন প্রাইমারি লিখছি না, এই বাটন প্রাইমারি মধ্যে দেখেন কতগুলি কাজ করে রাখছে বুস্টআপ, দেখছেন? এই দেখেন কতগুলি কাজ করে রাখছে, কতগুলি সিএসএস সে নিজে লিখে রাখছে। এখন যদি আপনি এটার মধ্যে যদি অন্য সিএসএস, আপনি কাস্টম ভাবে সিএসএস দেন, তারপরে এই সিএসএস গুলি জানেন না সে যে লিখে রাখছে, এগুলো কি আপনি জানেন? বা এটার আগে যেটার প্যারেন্ট ডিপ ধরে কোনো সিএসএস করে রাখলে ওটা তো আপনি জানেন না কি কি সিএসএস করে রাখছে। তো এই কাজগুলি যখন করতে যাবেন, তখনই মনে করেন যে উল্টাপাল্টা কাজ করবে আর কি। এই দেখেন বাটনের মধ্যে কতগুলি কাজ করে রাখছে, এই দেখেন কতগুলি কাজ করে রাখছে। এটার ফন্ট ফ্যামিলি, পেডিং, ফন্ট, ওয়েট, হাইট, যা কিছু আছে সবকিছু সে নিজস্ব ভাবে করে রাখছে। এই দেখেন তার ডিসপ্লে করে রাখছে ইনলাইন ব্লক। দেখেন কতগুলো কাজ সে করে রাখছে, দেখছেন? আপনি চাইছিলেন না কি কি কাজ করে রাখছে দেখার জন্য, এবার ক্লাস ধরে ধরে আপনি সে কি কি কাজ করে রাখছে এটা দেখতে পারবেন। দেখেন কত কাজ করে রাখছে। আচ্ছা, আপনি বুঝতে পারছেন তো? আপনি এই জিনিসটা বুঝতে পারছেন তো?
না না, এই কার্ডের কাজটা আর কি আবারও মোটামুটি মানে বুঝতে পারেন না কোনটা এটা বলেন আগে। হ্যাঁ, ও আচ্ছা, আপনি প্র্যাকটিস করেন না এই জন্য। আপনি একবার প্র্যাকটিস করে কিন্তু আপনি জিনিসটা তো বুঝছেন যে কাজটা কিভাবে হয়, আপনি প্র্যাকটিস করলে তো পারবেন। এগুলো বুঝতে পারছেন না? পেন্ডিং কিভাবে নিব, মার্জিন কিভাবে নিব, এগুলো বুঝছেন না? বা আমার সেন্টারে কিভাবে আনবে লেখাটা, বা আমি এখানে কিভাবে আনবো? এবার এটাকে আমি যদি কাট বড় ছোট করতে চাই তাহলে কিভাবে করব? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে বড় ছোট বলতে আমি যদি সিক্স সিক্স করে দিয়ে সিক্স করে দিয়ে এটাকে বড় করে ছোট করবো। হুম। এগুলোর মতো সিক্স 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 থাকলে মূলত আমরা এমনি দিই না, আমরা কাট। হ্যাঁ হ্যাঁ, সিক্স সিক্স থাকলে মূলত কাট আমরা ইউজ করি না, সিক্স সিক্স থাকলে আমরা এমনিতেই কল সিক্স দিয়ে একটাতে ইমেজ বসায় একটাতে লেখা বসায় দিয়ে দিয়ে আমরা ওভাবে করে ফেলি আর কি, যেহেতু আমার সিক্স অর্ধেক দেবো আমাদের ওইটাই করে ফেলতে পারি, ওই জন্য কল সিক্স দিয়ে সেটা একটার ভিতরে ইমেজ একটার ভিতরে কিছু লেখা সরাসরি ওভাবে দিয়ে দিই। আর এই কার্ডগুলি মূলত ইমেজটা একটু ছোট আর লেখাটা একটু বড় হয়ে এরকমই হয় আর কি, এরকম হলে সুন্দর দেখা যায়। মনে করো যে কন্ট্রোল প্লাস এ, এগুলি কন্ট্রোল প্লাস এল। হ্যাঁ, আমরা বুস্টআপে গেলে বুস্টআপে কি লাগবে, বুস্টআপে আগে সার্চ করবেন সব আছে। হ্যাঁ, এই যে আপনি এখান থেকে সবগুলো আছে, এখানেই সব আছে, এখান থেকে আমরা সার্চ করে করে বের করে নিতে হবে। এই জন্য তো বলা হয় যে আপনি এগুলি পড়েন, এগুলি পড়েন একবার করে পড়বেন, এগুলি সব দেখবেন, একবার করে বাসায় এগুলি দেখবেন পড়বেন। এমনকি এগুলির কাজ সব নিচে দেখেন ডেসক্রিপশন তারা করে রাখছে। এই যে এগুলির সবকিছু তারা দেয়া রাখে যে এগুলি কি কি ভেরিয়েবল ইউজ করছে, সিএসএস ভেরিয়েবল কি কি রাখছে। ভেরিয়েবল অবশ্য বুঝবেন না আপনারা, ভেরিয়েবল সিএসএস ভেরিয়েবল সম্পর্কে জানেন? হ্যাঁ, সিএসএস ভেরিয়েবল এখন আপনারা বুঝবেন না, সিএসএস ভেরিয়েবলটা পর দেখাইতে হবে, রোড দিয়ে কাজ করতে হয়, সেটা আমি যদি ইয়া থাকে তাহলে আমি দেখাতে পারি। মিনিট থাকা বড় কথা না, কিন্তু ভেরিয়েবল বুঝাইলে আপনারা এখন ওই যে ওটা ভুলে যাবেন, আবার ভেরিয়েবল দেখা থেকে থাকুক, ভেরিয়েবলটা থাকুক, এই যে টিপি দিয়ে এভাবে যে কাজগুলি করে আর কি। আমি আজকে আপনাদেরকে শুধু এই কার্ডটা আগের ক্লাসটা রিভিউ করলাম, গতকালের কাজটা করতে দিলাম। এই কাজটা অল্প একটু কাজ আপনারা করতে এত সময় লাগাই ফেলছেন, অনেক সময় লাগাই ফেলছেন, কাজটা করতে পারেন নাই। এই জন্য কার্ডগুলি আবার আমি দেখাই দিছি, কার্ডগুলি আবার কিভাবে নিবেন। শুধু আজকে শুধু কি যে একটা কার্ড দেখা দিয়েছে, আর আগের কার্ডটা দিয়ে কিভাবে কপি করে আমরা অন্য পেজে নিয়ে কার্ডগুলি করবো। ওই দেখেন, মনে করেন ইয়াতেই, এই যে পেজটাই এখানে খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে। আমাদের কিন্তু আগে থেকে যেগুলো ডিজাইন ছিল, এই কাটা ডিজাইন ছিল, কাটা খালি আমি চেঞ্জ করে দিয়েছি। এখানে একটা কার্ড ছিল, এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। কারণ যখন আপনি ইয়াতে যাবেন, আমি এগুলি কেন দেখাচ্ছি, যখন আমরা ওই যে মিন বাজেট করতে যাব তখন দেখবেন এগুলি করা লাগতেছে, এগুলি লাগতেছে, এভাবে এভাবে করতেছে, এগুলি লাগতেছে। এই জন্য আমি এই কাজগুলি আগে থেকে আপনাদেরকে একবার দেখা দিচ্ছি আর কি, যে এভাবে এভাবে করতে হয়। আমি আপনাদেরকে একটা ইয়াও দেখাই দিই, দাঁড়ান একটা ডেমো দেখাই দিই। আচ্ছা, রেকর্ডটা বন্ধ করে দিই, এখন তার রেকর্ডের প্রয়োজন নাই।